ওকে। আমার কিন্তু ওইটা ওইটা হয় না ভাইয়া। কি হয় নাই? বুঝি নাই কি হয় ওই নাই। জন্য আমি প্রোডাক্ট আপলোড করতে পারলাম না পরে আসলে। ওই জন্য আমি প্রোডাক্ট আপলোড করতে পারি না, আমার ওই কি যেন একটা এক্সটেনশন, আমি ওটা ভিডিওটা দেখছিলাম ভাইয়া, ওইটার মধ্যে কোনো এক্সটেনশন যেগুলো বলছেন ওগুলো সবগুলো আমার ইনস্টল করা আছে। তারপর ক্লাসের শেষে একটু দেখলে ভালো হতো ভাইয়া। ওকে। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে অনেক আমাদের টপিক অনুযায়ী আমাদের শুধু মার্কেটিংটা বাকি আছে। মোটামুটি আমাদের যে নিশ গুলো আছে বা হচ্ছে আমাদের যে টপিক গুলো শিখার অনেক কিছু আমরা শিখছি, জানছি। আজকে হচ্ছে আপনাদের একটা বোনাস ক্লাস করানো হবে, যেটা খুব ইন্টারেস্টিং। এবং এটা হচ্ছে আপনাদের অনেক বড় বোনাস ক্লাস, যেটা আমরা বলি আর কি, একেবারে হাই লেভেলের বোনাস। ওকে। আজকে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটটাতে কি হয়, যারা নতুন ব্যবসা করে, বাংলাদেশে ছোটখাটো ব্যবসা করে, অবভিয়াসলি বাংলাদেশের জন্য এই ক্লাসটা হচ্ছে, যারা হচ্ছে বাংলাদেশে ছোটখাটো ব্যবসা করে, তারা হচ্ছে কি করে, ফেসবুক পেজের মাধ্যমে হচ্ছে বানায়, যেটাকে আমরা অ্যাপ কমার্স বলে থাকি। মানে ফেসবুক পেজের মাধ্যমে মেসেজ ক্যাম্পিং, তারপর হচ্ছে ভিডিও বুস্ট করে তারা হচ্ছে কি আপনার সেলস আনে আর কি, বা তারা সেলস আনতে চায়। কিন্তু আমাদের যদি আমরা জানি, আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে কি হয়, আমরা কনভার্সন ট্র্যাকিং করতে পারি, আমরা রিমার্কেটিং টার্গেটিং করতে পারি, আমরা এক্স্যাক্টলি আমাদের ক্লায়েন্টকে খুব সুন্দর মতো অপটিমাইজ করতে পারি, পারচেজ টাকা অপটিমাইজ করতে আমরা জানি। এবং আমরা জানি কি, ওয়েবসাইট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি কোনো ব্যবসা করি, ম্যাক্সিমাম সময় এখন বর্তমান সময় কি হয়েছে, আহ বিভিন্ন আমাদের ছোটখাটো ব্যবসা যেগুলো হচ্ছে, তারা হচ্ছে অ্যাপ কমার্স পরিচালিত করতেছে। অ্যাপ কমার্স কি, যারা ফেসবুকে ব্যবসা করে আর কি। ফেসবুকে ব্যবসা করার জন্য অবশ্যই আপনাকে আপনার নির্দিষ্ট যে প্রোডাক্টটা আছে, ওই প্রোডাক্টের একটা ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট থাকলে আমাদের যে অ্যাপ কমার্স ব্যবসা করলে যে একটা মনে করেন মাসে 1,000 সেলস আসলে, কিন্তু সেলস আসলো, কিন্তু আমাদের কি হয়, আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে, ওই জায়গায় ডাবল বা ট্রিপল কি আমাদের অর্ডার আসার সম্ভাবনা থাকে, যদি আমরা ঠিক মতো পিক্সেল সেট আপ, ক্যাপি সেট আপ করতে পারি, তারপর রিমার্কেটিং বা দাফা দাফা আমরা যেভাবে ফেসবুক অ্যাড ক্লাসগুলো দেখছি, এভাবে যদি আমরা করি। ওকে। এবং বর্তমান সময়ে বাংলাদেশে কি হয়েছে আপনার, যে ব্যবসাগুলা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে মানুষ বেশি ব্যবসা করে। মানুষ অহরহ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে না, হয়তো আমরা সবাই জানি। সাপোজ সে হচ্ছে মোবাইলে কাভার সেল করে, মোবাইলে কাভার সেল করে। সে হচ্ছে কোন হচ্ছে মনে করেন ওষুধ জাতীয় কিছু সেল করে, এটা ওষুধ সেল করে। সে আমাদের আছে না ছোট ছোট টেবিল লাইট, তারপর হচ্ছে কি বলে না, হোম ডেকোরেটর, যত কিছু লাগে এগুলো মনে করেন একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে মানুষ এখন ব্যবসা করে বর্তমান সময়ে। এবং নির্দিষ্ট একটা প্রোডাক্টের ব্যবসা যদি করতে চান, বা হচ্ছে ক্লায়েন্ট যখন আপনার বিভিন্ন বায় বাজার করবে, তখন আপনি তাকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দিতে পারেন। বা আপনি হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং সেক্টরে ল্যান্ডিং পেজ ক্রিয়েটের কাজ করতে পারেন বাংলাদেশে। একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিলে আপনার প্রায় তার ডোমেন হোস্টিং ছাড়া, শুধু আপনি ডিজাইন করে দিবেন তার প্রোডাক্ট দিয়ে, তার ল্যান্ডিং পেজটা প্রপারলি পাবলিশ করে দিবেন আর কি, ডিজাইন করে। আপনি প্রায় হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা চার্জ করতে পারেন একদিনে। একদিনে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে যায়, কয়েক ঘন্টা লাগে আর কি, খুব আমার বেশি লাগে না, কয়েক ঘন্টা লাগে। এবং ল্যান্ডিং পেজ কি, ল্যান্ডিং পেজ আমরা জানছি যে, যে কোনো একটা নির্দিষ্ট একটা প্রোডাক্টের পেজ, যে পেজের ভিতরে বা যে ওয়েবসাইটের ভিতরে অন্য কোনো প্রোডাক্ট নেই, নির্দিষ্ট একটা প্রোডাক্ট, ওটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ থাকলে কি হয়, বা ওয়েবসাইট থাকলে আমার প্রোডাক্টটা কয়েক গুণ বেশি সেলস হয় আর কি আমাদের। জানছি না, আমরা আমরা দেখছি ল্যান্ডিং পেজ কিরকম হয়, এরকম হয়ে থাকে। আমরা দেখি না বর্তমান সময়ে যারা হচ্ছে সানগ্লাস ব্যবহার করে বা বিভিন্ন ওষুধ ব্যবহার করে, দেখেন তিনি হচ্ছে দেখেন এখানে রিবিল ম্যান বিডি, রিবিল ম্যান বিডি নামে একটা ওয়েবসাইট। তার সাথে দেখেন অন্য কোনো ফেস নেই, শুধু একটাই ফেস এই ওয়েবসাইটের ভিতরে, যেখানে হচ্ছে তিনি শুধু একটা প্রোডাক্ট সেল করে। দেখেন এখানে অর্ডার করতে চাই ক্লিক করলে, যে পেজের ভিতরে হচ্ছে আপনার চেক আউট পেজ আছে, যে পেজের ভিতরে প্রোডাক্টও আছে, এবং চেক আউট পেজও দেখছেন। ল্যান্ডিং পেজ হচ্ছে এরকম হয়ে থাকে। ল্যান্ডিং পেজ থাকলে কি হয়, আমাদের কাস্টমার আমাদের কনভার্ট হয় আর কি বেশি। সে নির্দিষ্ট, আমি যে আমার নির্দিষ্ট একটা প্রোডাক্টের আমি এই ভিডিওটা দিয়ে হচ্ছে ফেসবুকে অ্যাডসান করলাম, এই প্রোডাক্টটা দিয়ে ভিডিওটা দিয়ে অ্যাডসান করলাম, এবং সে কিনতে চাইলো, সে ওয়েবসাইটে ক্লিক করলো বা অর্ডার ক্লিক করলো, সে সোজা এই এই আমাদের এই ল্যান্ডিং পেজে চলে আসলো। এবং এই ল্যান্ডিং পেজে অন্য কোনো বাটন নেই। যেরকম দারাজ.com আমি যদি যাই, আমি এই ল্যান্ডিং পেজ গুলোর কথা বলি, দেখেন।
daraz.com এ গেলাম। যার পর দেখেন সাপোজ এই মেশিনটা, এক্সারসাইজ মেশিনটা, আমরা জানি এটা একটা ল্যান্ডিং ফেজ, কারণ এই প্রোডাক্টটা কি বাই ফেজ হচ্ছে নির্দিষ্ট আপনার হচ্ছে একটা প্রোডাক্ট আছে, অন্য কোনো প্রোডাক্ট নেই, স্বাভাবিক বিষয়। ওকে, এই লিঙ্কটাকে আমরা ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করতে পারি, এটাকে আমরা ল্যান্ডিং পেজ বলি। কিন্তু এইগুলাতে কি সমস্যা, এগুলো সমস্যা হচ্ছে আপনি এই লিঙ্ক দিয়ে যখন আপনি ক্যাম্পেইন রান করবেন, মানুষ এই লিঙ্কে ক্লিক ক্লিক করে এই পেজে আসবে, প্রোডাক্টের পেজে, এবং এখানে কিছু বাটন দেখতে হবে। সে বাটন গুলো কি করবে, এখানে ক্লিক করলে সে এই প্রোডাক্টটা আহ হারাই ফেলবে, অন্য পেজে চলে যাবে, এরকম দেখছি, অন্য পেজে চলে যাবে এরকম। অন্য পেজে চলে গেলে আমার ওই প্রোডাক্টটা সেল হইলো না। কিন্তু ল্যান্ডিং পেজ সুবিধা কি, সে এই লিঙ্কে ক্লিক করে এই লিঙ্ক এই পেজের ভিতরে আসবে, অন্য কোনো পেজে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সে সোজা এখানে কনভার্ট হবে। স্বাভাবিক বিষয়, সে এখানে দেখেন অন্য কোনো বাটন দেখতে পাবে না, অন্য কোথাও ক্লিক করবে না, শুধু এই প্রোডাক্ট কিনতে আসছে, এই প্রোডাক্টটা কিনবে কিভাবে, এই অর্ডার নাওতে ক্লিক করলে বা অর্ডার নাই করতে চাই ক্লিক করলে এখানে নিচের দিকে এই পেজে চেক আউট পেজ চলে আসে, এবং এখানে নাম, ঠিকানা, বর্তমান সময় আমরা দেখি আমরা বিভিন্ন কিছু অর্ডার দিয়ে এরকম ল্যান্ডিং পেজ। ওকে, এরকম একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে আপনি কি করতে পারেন, সেল করতে পারেন বা কাজ করতে পারেন বাংলাদেশে বর্তমান সময়ে। বর্তমান সময় ল্যান্ডিং পেজের খুব আপনার হচ্ছে চাহিদা। যেখানে মনে করেন দেখেন এভাবে লেখা থাকবে বাংলা, ওগুলো সবগুলো হচ্ছে বাংলা ল্যান্ডিং পেজ অবভিয়াসলি। ওকে, মাত্র 14 দিনে চোখের নিচে দাগ উদাব এরকম করে, এরকম একটা ভিডিও থাকবে, এরকম মনে করেন একটু রিভিউ থাকবে, দেখেন কাজের আগে এবং পরে, ব্যবহারের আগে পরে, তারপর হচ্ছে কিভাবে সার্কেল দূর করে এই সম্পর্কে কিছু থাকবে, তারপরে কাস্টমার রিভিউ কিছু আছে দেখছেন, এই রিভিউ গুলো থাকবে, এটা উপকারিতা, এটা অপকারিতা, স্পেশাল অফার, দেখেন এগুলো থাকবে, এরকম তার সার্টিফিকেট থাকবে, এরকম করে দেখেন তার চেক আউট পেজটা থাকবে একটা ওয়েবসাইটের ভিতরে। ওকে, দেখেন আমি এটা দিতে গেলে এটাও সেম আমাদের, দেখেন এটা মেবি আতরের ভ্যাম্পায়ার আতর, হ্যাঁ দেখছেন, এরকম একটা ল্যান্ডিং পেজ যেখানে কি মানুষ একটা প্রোডাক্ট কিনতে পারবে, দেখেন একটা প্রোডাক্ট এখানে সেল করে তারা, যেখানে হচ্ছে চেক আউট পেজটা থাকে। এরকম একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনি হচ্ছে সেল করতে পারেন ক্লায়েন্টের কাছে বা ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী বাংলাদেশে বর্তমান সময়। ওকে, এটা খুব একটা আপনার হচ্ছে বর্তমান সময় জনপ্রিয় কাজ। এটা একটা কিন্তু বোনাস ক্লাস, এটা আমাদের কি মডিউলে নাই, এটা বোনাস ক্লাস আপনার জন্য। ভাই এদের খুঁজবো কিভাবে ভাই? জি, এই যাদের ওয়েবসাইট লাগবে এদের এদের খুঁজে বের করবো কিভাবে? এই আপনার হচ্ছে এজেন্সি তৈরি করবেন, বাংলাদেশ বর্তমান সময় এজেন্সিতে আপনি অ্যাডস রান করবেন, ওইখানে করতে পারবেন। এটা একটু দেখাই দিন তো। ওকে, আমরা দেখবো এগুলো, আমরা ক্রিয়েট করা শিখি, আহ, দেন হচ্ছে বাকিগুলো। ওকে, দেখেন এরকম ল্যান্ডিং পেজ আপনি হচ্ছে নিজে থেকে ক্রিয়েট করতে পারেন। আপনার হচ্ছে নতুন, সাপোজ আমরা হচ্ছে কি পারি না, আমরা ডিজিটাল মার্কেটে আমরা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন পারি না বললে চলে মোটামুটি, না? কারণ হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন শিখা অনেক টাফ ব্যাপার। কিন্তু আপনাদের জন্য কি করছি আমরা, আপনাদের জন্য এই কাজের বা হচ্ছে এরকম গুলার ওয়েবসাইট গুলার আমরা হচ্ছে টেমপ্লেট আকার দিয়ে রাখছি, যেগুলা এডিট করে করে আপনি হচ্ছে ক্লায়েন্টের কাজ করতে পারবেন। বাড়তে চাইলে আপনি যদি নিজে একটু এক্সপার্ট হন তাহলে আরো সুন্দর মতো নিজে থেকে করতে পারবেন। আমি যদি আপনাদের শিটে যাই, কি করবেন আপনাদের শিটে, আহ এই দেখেন আপনাদের শিটে যাই, যাওয়ার পর দেখেন নিচের দিকে আমি ল্যান্ডিং পেজ নামের নিচে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিছি। আর যেখানে প্রায় এরকম কি 150টা টেমপ্লেট আছে, এরকম 150টা প্রোডাক্টের টেমপ্লেট থাকবে এখানে, যেগুলো আপনি এডিট করে করে কি অন্যদের প্রোডাক্ট বা হচ্ছে ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী আপনি হচ্ছে এই লেখাগুলো চেঞ্জ করে করে শুধু করতে পারবেন। দেখছেন, আমি হচ্ছে এখানে প্রায় 150টা প্লাস এরকম ল্যান্ডিং পেজের টেমপ্লেট আমি হচ্ছে এখানে অ্যাড করে দিছি, যেগুলো হচ্ছে আপনি করতে গেলে প্রায় 2-3 হাজার টাকা যাবে যদি আপনি যদি রিটার্ন করেন আর কি। দেখছেন? এবং নিচের দিকে দেখেন কিছু প্রিমিয়াম প্লাগইন দিয়ে দিছি। এই ওয়েবসাইটের ভিতরে যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করি না, প্লাগইন আছে না, এগুলো তো প্রিমিয়াম প্লাগইন কিছু দিয়ে দিছি। তার মধ্যে একটা হচ্ছে আপনার আহ, আমাদের পিক্সেল ইউজ সাইট নামের যে প্লাগইনটা আছে আমাদের পিক্সেল সেটআপের জন্য, এই প্লাগইনটা আমরা কি করছি, প্রিমিয়ামটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, আপনারা প্রিমিয়ামটা ইউজ করতে পারবেন এখান থেকে। বুঝছেন? আমি যদি যাই আবার প্লাগইনটার এখানে প্লাগইন গেল প্লাগইন, এই তো।
ভাইয়া প্রিমিয়ামটা ইউজ করতে তো ডলার ডলার খরচ করতে হবে নাকি এরকম কিছু? আপনাদের আমরা ফ্রিতে দিয়ে দিছি প্রিমিয়ামটা। দেখেন এই প্লাগইনটা, ওকে, আমি এখানে দিয়ে রাখি প্লাগইনটা। ওকে, দেখেন এই প্লাগইনে গেলে দেখেন প্রায় 26 MB। এখানে ক্লিক করে দেখেন আপনার হচ্ছে আহ 3টা প্লাগইন ফ্রি পেয়ে যাবেন প্রিমিয়াম আর কি। দেখেন একটা হচ্ছে আপনার কার্ড প্রো, যেগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা বা এলিমেন্টের প্রো এগুলো দিয়ে হচ্ছে আপনি কি করবেন, আপনার ওই কি বলে না, ওয়েবসাইটটা হচ্ছে বা হচ্ছে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার সময়, এডিট করার সময় কাজে লাগবে। আর এটা হচ্ছে পিক্সেল ইউজ সাইট নামে যে আমাদের প্লাগইনটা আছে, এটাও কি আমরা ফ্রিতে দিয়ে দিছি। ওকে, কি করবেন এখান থেকে শুধু এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এটা হচ্ছে কি হবে, আপনার এখান থেকে ডাউনলোড নিউজে ক্লিক করলে 26 MB এই পুরো চেনটা আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আপনি কি করবেন, এই প্লাগ ইনটা ইনস্টল করে নেবেন। ল্যান্ডিং পেজ গুলা অবশ্যই ল্যান্ডিং পেজ গুলো হচ্ছে কাউকে শেয়ার করবেন না, এগুলো আপনাদের কিছু ক্লায়েন্টে কাজ করাতে দিবেন। অনেকে কি করে আমাদের এগুলো শেয়ার করে আর কি, একজনকে আরেকজনকে দেয়, সেল করে, যেটা বলি আর কি, এগুলো করবেন না। আপনার দিয়ে রাখছি আপনাদের কাজের জন্য। ওকে, এগুলো ডাউনলোড করে দিবেন দুইটা। ডাউনলোড করার পর নেক্সট কাজ হচ্ছে আমাদের ডোমেন হবে হোস্টিং কিনা। ওকে, ডোমেন কি, ডোমেন হোস্টিং আমরা জানি হচ্ছে, দেখেন যে অ্যাস্টোর ডট আপনার হচ্ছে ফারফিউম নামে যে এইখানে আছে, সাপোজ হচ্ছে freelanceshop.com, darashop.com, এটা হচ্ছে কি আপনার ডোমেন। ওকে, আমরা জানি হোস্টিং হচ্ছে আপনার একটা পার্সোনাল ভার্চুয়াল, আমাদের আমরা জানি মেবি স্পেস আর কি, যেখানে হচ্ছে আহ, আমাদের হোস্টিং এর উপরে নির্ভর করে হচ্ছে আপনার পেজের স্পিড, আপনি কতগুলা ফোল্ডারে চান করলে আপলোড করলেন, যত আপনি দেখবেন যে আপনি আপনি আপলোড করতেছেন, তত আপনার হোস্টিং চান করবে, স্লো করতে শুরু করবে আর কি। আপনার যত দামি হোস্টিং কিনবেন তত কি হবে আপনার পেজের স্পিড। এবং আমাদের ল্যান্ডিং পেজের ক্ষেত্রে কি হয়, বা হচ্ছে আমাদের সেল কনভার্টিং পেজ বলি আমরা মেনলি এটাকে, সেল কনভার্টিং পেজটাকে কি হয়, যত আপনার স্পিড থাকবে আপনার এই পেজের ল্যান্ডিং পেজে, তত আপনার সেলস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাপোজ আপনার অর্ডার নাও বাটনে ক্লিক করলে কেউ ক্লিক করার পর মনে করেন 5 সেকেন্ড 10 সেকেন্ড এটা রিলোডে নিয়ে আসে, সে কি করবে এখান থেকে, এটা কেটে চলে যাবে, এটা আর অর্ডার করবে না। সাথে সাথে যেন আমাদের ওয়েবসাইটটা বা হচ্ছে আমাদের এটা আসে, এখানে যেন সাথে সাথে আসে। সাথে সাথে আসলে কি হয়, মানুষ হচ্ছে আপনার ওইটা প্রোডাক্ট অর্ডার করে আর কি। ওকে, আসেন এই ডোমেন হোস্টিংটা আপনার হচ্ছে অনেক সাইডে কিনতে পারেন। আমরা জানি হচ্ছে হোস্টিঙ্গার নামে একটা চেন আছে আমাদের ইন্টারন্যাশনাল, আপনি যদি কিনতে চান আপনার কার্ড দিয়ে হোস্টিঙ্গার, তারপর হচ্ছে নেম চিপ এসব হচ্ছে আপনি হচ্ছে সাইট থেকে আপনি হচ্ছে কি করতে পারেন, ডোমেন হোস্টিং কিনতে পারেন এসব সাইট থেকে। কিন্তু আমরা হচ্ছে যেহেতু আমরা আহ, এসব সাইট থেকে কিনবো না, আমরা হচ্ছে আহ, বাংলাদেশি কিছু সাইট থেকে কিনতে পারি বর্তমান সময়, যেহেতু আমাদের কার্ড নেই, আমরা বিকাশ নগদ রকেট দিয়ে কিনতে পারি। ওকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার হচ্ছে ওয়েবসাইটে চলে যাবেন, সরি আপনার হচ্ছে কোথায় চলে যাবেন, আপনার একটা মেলে চলে যাবেন, যার পর হচ্ছে বাংলাদেশে বিভিন্ন আছে, পিঁপড়া হোস্ট নামে আছে, তারপর হচ্ছে হোস্ট বাই বিডি আছে, বিভিন্ন এরকম আছে, খোঁজ নিয়ে দেখবেন যারা হচ্ছে বাংলাদেশে ডোমেন এবং হোস্টিং সেল করে। ওই আমরা হচ্ছে ইনফিনিটি ফ্রি থেকে আমরা কি করছি না, ডোমেন হোস্টিং দিয়ে একটা ওয়ার্ডপ্রেস আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করছিলাম, সেম হইতে এগুলো আর কি। ইনফিনিটি ফ্রি থেকে আমরা ফ্রিতে করতে পারি, আর পেড ভাবে করতে, ইনফিনিটি ফ্রিতে আপনি পেড ভাবে করতে পারেন, এটা স্বাভাবিক বিষয়। বা আমরা হচ্ছে পেড ভাবে একটা আপনার নিজের নামে, যেটা হচ্ছে কেউ কপি করতে পারবে না, এরকম একটা ওয়েবসাইট বা ওয়েবসাইটের ডোমেন এবং হোস্টিং কেনার জন্য কি করবেন, বাংলাদেশে পিঁপড়া হোস্ট নামে আছে, পিঁপড়া হোস্ট দেখছেন, বা হচ্ছে আমরা যেটা আমাদের ওই চ্যানেলতে করি, হোস্ট বাই বিডি, দেখেন হোস্ট বাই বিডি দেখছেন, বিভিন্ন এরকম চ্যানেল আছে আপনার, সাইড আছে ওয়েবসাইট, যারা হচ্ছে ডোমেন হোস্টিং সেল করে আর কি, বাংলাদেশে বিকাশ নগর দিয়ে কিনতে পারবেন। ওকে, এই হোস্ট বাই বিডি আমরা হচ্ছে এখানে ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা লগ ইন করে নিতে পারি, বা এখান থেকে দেখেন সার্চ ডোমেন। এখন আপনার অবশ্যই এটার পেমেন্টটা, ডোমেন হোস্টিং কেনার পেমেন্টটা ক্লায়েন্ট দিয়ে দেবে আমাদেরকে, আপনি শুধু একটু ডিজাইন করে দিবেন আর কি, ইজি, বাড়তি কিছু না, ল্যান্ডিং পেজ একেবারে সহজ। ওকে, যেটা হচ্ছে টেমপ্লেট আছে শুধু। এখান থেকে আমরা সার্চ ডোমেনে চলে যাব, যাওয়ার পর এখানে লিখবো হচ্ছে মনে করেন আহ কি কিনতে চান বা কি নামে, যে আপনি হচ্ছে মোশাররফ.com
কিনতে চান, যে নাম থাকে না দেখেন হোস্ট বাই বি ডট কম, এটা ডোমেন, এটা কিনতে চান এরকম নামে আর কি। সাপোজ আমরা কিনতে চাই হচ্ছে কি অর্গানিক শপ বিডি ডট কম, এরকম লেগে সার্চ করুন, দেখছেন মানে যে নামে আপনি চাচ্ছেন আর কি, আপনার কোম্পানির নেম হতে পারে যে কোনো নেম। এরপর এখানে সার্চ করলেন, দেখেন এটা হচ্ছে আনএবল, মানে এই নামে অলরেডি কেউ একজন আপনার এটা কিনে ফেলছে। ভাইয়া, বাহিরে বাহিরের যদি ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে কি মানে এই না, বাংলাদেশে এই হোস্টিং এ হবে? বাইরের ক্লায়েন্টের জন্য আমি দেখাচ্ছি না, বাইরের ক্লায়েন্টের কাজ আমি নিজেও পারি না। সাহেব বিষয়, আমরা তো ওয়েব ডিজাইনার, আমরা হচ্ছে শুধু ল্যান্ডিং পেজটা, এটা ইজি কাজ আর কি, বুঝছেন? বাইরের দেশে তো ল্যান্ডিং পেজ এগুলো মানুষ একটা ওয়েবসাইট তৈরি করে, সেক্ষেত্রে ওয়েবসাইট ডিজাইন দিয়ে তৈরি করবে। আমরা ডিজিটাল মার্কেট, আমরা ওয়েবসাইট ডিজাইনার না, আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেট সেক্টর, এটা পরে আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজ, কারণ এটা হচ্ছে ইজি একেবারে। ওকে, দেন আসলে আমরা অর্গানিক শপ ডট কম, এটা আমাদের হয় নাই। আমরা এখানে দেখেন বিডি অর্গানিক শপ ডট কম দেখে সার্চ করি। ওকে, সার্চ বিডি অর্গানিক শপ ডট কম, এই নামে দেখেন কংগ্রাচুলেশন ইউর ডোমেন বিডি অর্গানিক শপ। এটা হচ্ছে আমাদের কিসের জন্য আমরা দেখতেছি, আমাদের পার্সোনাল পার্সোনাল যে আমরা বুস্ট এজেন্সি ক্রিয়েট করছি বলছিলাম না, ও বুস্ট এজেন্সি আপনি করতে পারবেন, যে আপনি কি চান সেল কনভার্টিং পেজ তৈরি করতে, এখনই যোগাযোগ করেন, এরকম করে ভিডিও আর কি আমরা দেখবো পরবর্তীতে। ওকে, আমাদের এই ক্লাস আর একটা বা দুইটা হবে, আমরা হচ্ছে ফুল মার্কেট প্লেস আউটার মার্কেট ক্লাস দেখাই, আর অল্প আর কি, বেশি না। ওকে, দেখেন আমি হচ্ছে এটা কিনতে চাই, দেখেন এটা যেহেতু আছে এই নামে বিডি অর্গানিক শপ ডট কম, এই নামে হচ্ছে আপনার ওয়েবসাইটটা চাচ্ছেন, সেক্ষেত্রে এখান থেকে দেখেন অ্যাড টু কার্ট করে নিবেন। হুম। করার পর দেখেন কংগ্রেচুলেশন বিডি অর্গানিক শপ ডট কম ইজ অ্যাভেলেবেল, প্রায় এটা যদি কিনতে চান আপনার হচ্ছে প্রায় 1300 থেকে 1400 টাকা খরচ হবে, দেখছেন? এই নামটা শুধু আপনার এই নামে শুধু আপনার কেউ কপি করতে পারবেন না, আপনার এই নামে হচ্ছে আপনার ওয়েবসাইট হবে, আপনার এই নামটা কেউ কপি করতে পারবে না যদি একবার কিনে ফেলেন। দেখেন প্রায় 12.54 USD এই ডোমেনটা আর কি। ওকে, আপনি চাইলে নিচে দিয়ে একটু খেয়াল করতে পারেন, আর নিচে দিয়ে খেয়াল করলে দেখেন আপনি এটার মানে মেয়াদ থাকবে কতদিন ভাইয়া? এটা 1 বছরের জন্য, এরপর আপনাকে রেনু করতে প্রতি বছর বছর টাকা দিতে হয়। দেখেন আপনি যদি ডট কম নেন, তার মানে বিডি অর্গানিক শপ, এটা তো আপনার কোম্পানির নাম, দেন হচ্ছে ডট কম মেন ডোমেনের নাম আর কি। আপনি যদি ডট কম নেন আপনাকে $12.54 সেন্ট দিতে হবে। এরপর হচ্ছে ডট মুভি যদি দেন $14 খরচ করতে হবে প্রতি বছরে। ডট নেট যদি দেন $13 খরচ করতে হবে বছরে। ডট ইনফো যদি দেন $14 খরচ করতে হবে। ডট XYZ দেন মাত্র $3 খরচ করতে হবে। ওকে, এরকম করে সেদিকে দেখে নেবেন যে আপনি বেস্ট অর্গানিক শপ ডট হচ্ছে অর্গানাইজেশন এডু AU সিও এরকম করে দেখুন আর কি, এক একটা এক দাম দেখছেন। ডট মি আরো দাম, প্রায় হচ্ছে $45 একটা ডোমেনের দাম, দেখছেন? ডট কমটা কম আছে একটু, আমরা এখান থেকে ডট কম কিনবো, সেই হিসাবে কি আমরা অ্যাড টু কার্ট করে দিব। দেন আমরা এখান থেকে চেক আউটে চলে যাব। যাওয়ার পর দেখেন এখানে আমাদের ডোমেন কনফিগারেশন দেখছেন, এখান থেকে আমরা প্লিজ রিনিউ ইউর ডোমেন আর নেম সিলেকশন এন্ড এনি অ্যাডন্স দেখেন আমাদের হচ্ছে এখানে আপনি কত বছরের জন্য হচ্ছে চাচ্ছেন, এখানে দেখেন আমরা হচ্ছে ডিএনএস ম্যানেজমেন্ট এটা আমরা সিলেক্ট করে নেবো। অ্যাড টু কার্ট 1 বছরের জন্য ফ্রি আপনাকে, মানে আপনার যে সিকিউরিটি বিষয়গুলো থাকবে এগুলো আমাদের হচ্ছে প্রপারলি হবে, আমরা এটাকে সিলেক্ট করে নিব। করার পর নিচের দিকে আসেন, আপনার ডিএনএস সব এভাবে থাকে, আপনি এখান থেকে শুধু কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার হচ্ছে এখানে কি আহ প্রায় $12 দিয়ে আপনি এখানে কিনতে পারবেন, দেখছেন? এখানে চেক আউটে ক্লিক করলে কি হয়ে যাবে, আপনার ডোমেনটা কিনা হয়ে যাবে, দেখছেন? আমরা হচ্ছে ডোমেনের সাথে হোস্টিং আমাদের কিনতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, দেখেন এটা অ্যাড টু কার্ট করা থাকুক, আমরা হচ্ছে এখান থেকে একটু খেয়াল করবেন এই সাইডে জার্মানি ওয়েব হোস্টিং, তারপর হচ্ছে আমাদের বিডিএক্স ওয়েব হোস্টিং, বিভিন্ন হোস্টিং আছে দেখছেন। আমরা যে কোনো জার্মানিটা নিয়ে নিতে পারি, বাংলাদেশে পপুলার মেবি আমার জানা মতে হোস্টিং। দেখেন আপনি হচ্ছে 5 GB হোস্টিং হচ্ছে মাসে, এটা হচ্ছে মাসিক। ডোমেন হচ্ছে বছরের জন্য, আর হোস্টিং হচ্ছে মাসিক। হোস্টিং যদি আমরা বেশি দাম এটা নিই তাহলে কি হবে আমাদের, দেখেন 10 GB 15 GB নিয়ে আমাদের হচ্ছে যে ল্যান্ডিং পেজটা এটা স্পিড বাড়বে, এটা মেইনলি হচ্ছে মানুষগুলো এসইও এর উপর ডিপেন্ড করে, সাইক বেসিস উপর ডিপেন্ড করে, কিন্তু হচ্ছে আপনার হোস্টিং যদি কম থাকে আপনার, তাহলে আপনি পেজের স্পিড কম থাকে। ওকে, সেই ক্ষেত্রে দেখেন আপনার হচ্ছে মনে করেন আমরা $3.5 মাসে কিনি, দেখছেন প্রায় 400 টাকা আর কি মাসে দেওয়া লাগে, 25 GB একটা আপনারা স্টোরেজ দিবে, এরকম করে দেখছেন। এখান থেকে আমরা অর্ডার নাওতে ক্লিক করবো। হুম, দেখেন আমরা হচ্ছে এই ওয়েবসাইটের সাথে
ওই ডোমেনটা একসাথে কিনে ফেলবো। দেখেন এখান থেকে আমরা ইউএসএ ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করব। ডোমেন এবং হোস্টিং কিনা হয়ে গেছে আমাদের একসাথে। আমরা কন্টিনিউতে ক্লিক করবো। দেখেন প্রায় আমাদের দেখেন এখানে ডোমেন $12 1 বছরের জন্য। কত বছরের জন্য? 1 বছরের জন্য। আর হচ্ছে হোস্টিং এর জন্য আপনাকে মাসে মাসে $3.5 দিতে হবে। কাদেরকে? হোস্ট বাই বিডি কে দিতে হবে। ওকে, আমাদের মান্থলি প্রায় $16 আমাদের। আমরা হচ্ছে এখান থেকে কি করব? চেক আউটে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে আপনার নাম দিয়ে দিবেন ডোমেইন হোস্টিং কি হোস্টিং এর জন্য। আমরা আগে ফ্রিতে দেখছিলাম, ইনফিনিটি ফ্রিতে, আমরা এখন বর্তমানে পেইড ভাবে দেখতেছি। ওকে, দেন হচ্ছে আপনার মেলটা দিয়ে দিবেন এখানে, পেস্ট। আপনার নাম্বারটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার এখানে কোম্পানির নেম থাকলে কোম্পানির নেম, অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার। দেখেন এখানে আপনার স্ট্রিট অ্যাড্রেস। ভাইয়া ক্লায়েন্টের জন্য কিনলেও কি নাম আমাদের দিয়ে দেবো, নাম ফোন আর নাম্বার ক্লায়েন্টের যা নাম কিছু দিবেন আছে? অবশ্যই। ক্লায়েন্টের একটা মেল দিয়ে ক্লায়েন্টের নাম দিবেন। ক্লায়েন্ট থেকে মেল, সে তার হচ্ছে মেল প্রোভাইড করবে। ওকে, চট্টগ্রাম, সেখানে যাই না চট্টগ্রাম। ওকে, সমস্যা নেই, এগুলা ম্যাটার করে না। আপনি হচ্ছে এখানে আপনার জিপ কোড দিয়ে দিবেন। ওকে, দেন নিচের দিকে যাবেন, একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেখেন এই জায়গায় এটা একটা অ্যাকাউন্ট সেফটি পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি প্রত্যেকবার কি, আপনি যখন আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে, আপনার ডোমেন হোস্টিং কোনো সমস্যা হবে, এই হোস্ট বাই বিডি হচ্ছে আমাদের সেভ করে রাখতে হবে। এই হোস্ট বাই বিডি আমাদের প্রত্যেকবার লগ ইন দেওয়ার জন্য একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে। দেখেন এখানে $16, দেখেন আমাদের হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই আহ সংখ্যা এবং ইউনিক কিছু কোড দিয়ে আপনাকে রিটার্ন করতে হবে। দেখেন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর আপনি কিসে পেমেন্ট করবেন? দেখেন আপনি হচ্ছে কি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন, নাকি ব্যাংকের মাধ্যমে, নাকি বাইন্যান্স পের মাধ্যমে। আমাদের যেহেতু আমাদের কার্ড নাই, আমরা তাই হচ্ছে বাংলাদেশ থেকে দিচ্ছি, আমরা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আমরা হচ্ছে পেমেন্ট করব। দেন এখান থেকে আমি হচ্ছে আই হ্যাভ রিড অ্যাগ্রি টার্মস এন্ড কন্ডিশনের সাথে এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে ফেলবেন। একটু লং হতে পারে ক্লাসটা, সমস্যা নেই, এটা বোনাস ক্লাস আর কি, এটা আপনাদের চ্যানেল ছিল না। দেখেন করার পর আমাদের একটু পেমেন্ট অপশন চলে আসবে। হুম, দেখেন এখান থেকে বিকাশে চলে যাবেন। আমরা জানি এখানে আপনার পাসওয়ার্ড বিকাশ নাম্বার দিয়ে দিবেন। বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে, এবং আপনার হচ্ছে কি করবেন, ভেরিফিকেশন কোড দিয়ে পিন দিলে আপনার হচ্ছে বিকাশ থেকে 1881 টাকা কেটে ফেলবে। এবং আপনাকে হচ্ছে কি করবে, এই হোস্ট বাই বিডির হোম পেজে নিয়ে চলে যাবে। এই হোস্ট বাই বিডি কোথায় নিয়ে যাবে? এই হোম পেজে নিয়ে চলে যাবে এইভাবে। আমি যদি যাই, দেখেন মাই সার্ভিস বা হোম, দেখেন এই হোম পেজে নিয়ে চলে যাবে। বুঝছেন? এরকম আপনাদের এখানে নিয়ে চলে আসবে যখন আপনি পেমেন্ট করবেন। এবং এই জায়গায় হচ্ছে সার্ভিস ওয়ান লেখা থাকবে, ডোমেন ওয়ান লেখা থাকবে, মানে একটা সার্ভিস নিছেন, একটা ডোমেন কিনছে তাদের এখান থেকে। ওকে, এখন আমরা দেখি কি না হয়ে গেলে কিরকম। সেম এরকম কাল বিকাশ পেমেন্ট করে দিলে আপনার হচ্ছে ডোমেন হোস্টিংটা কি না হয়ে যাবে আপনার নামে। এখন এই ডোমেন হোস্টিং আপনি ওয়ার্ডপ্রেস লগ ইন দিয়ে আপনি হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং ওয়েবসাইট আমাদের কাজ না, আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজের কাজ। ওকে, আসেন আমাদের হোস্ট বাই বিডি কেনার পর কিরকম দেখা যাবে আমরা একটু যাই দিয়ে দেখি। আমি হচ্ছে এখানে একটু লগ ইন দিয়ে দেখেন, যখন আপনি ওই পাসওয়ার্ডটা দিয়েছেন মনে আছে না, যখন আপনি ডোমিনেশন কিনতে আসছিলেন, ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে এই লগ ইনে ক্লিক করবেন। দেখেন হোস্ট বাই বিডি, এরপর পর থেকে হোস্ট বাই বিডিতে আপনার সকল কাজ। আমার এটা অটোমেটিক লগ ইন হয়ে গেছে। লগ ইন দিলে দেখছেন এখানে শুধু পাসওয়ার্ডটা দিয়ে দিন আর কি। একটু লগ আউট করে দেখি তাহলে আপনার সুবিধা হবে। দেখেন এখানে লগ ইন, লগ ইনে ক্লিক করলে দেখেন এখান থেকে আপনার হচ্ছে মেল, আপনার যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ওই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন। দেখেন লগ ইন করে ফেললে আপনার কি হবে এখানে, আহ, হুম, দেখেন আমাদের একটা সার্ভিস কিনে আছে, ওয়ান সার্ভিস ওয়ান ডোমেন। দেখছেন একটা ডোমেনও কিনে আছে আমাদের, একটা সার্ভিস মানে আমাদের একটা হোস্টিং কিনছি, আমরা ডোমেনও কিনছি। দেখছেন এখানে আমাদের এই জায়গায় দেখা যাবে। নিচের দিকে একটু আসবেন বা এখানে ডোমেনটা ক্লিক করলে দেখেন ডোমেনসে আপনার দেখেন আমাদের ফ্রিল্যান্স মোশারফ ডট অনলাইন নামে একটা আমাদের ডোমেন কিনে আছে। দেখছেন এখানে এরকম করে আপনি কিনতে পারেন। সেই বিষয় একটু ব্যাগে যাই। ওকে,
কেনার পর আপনার হচ্ছে যে সার্ভিসে গেলাম। দেখেন আমাদের এই ফ্রিল্যান্স একটা হচ্ছে এই নামে হচ্ছে আমাদের কি আছে একটা হোস্টিং ও কিনে আছে দেখছেন। ওই হচ্ছে বিডিআইএক্স হোস্টিং আর কি, যেটা আমাদের এখান থেকে আমরা কেনার সময় দেখছিলাম। আমরা ওই সময় জার্মানি হোস্টিং নিয়েছিলাম, বিডিআই হোস্টিং কিনে দেখেন, যেটা হচ্ছে অ্যানুয়ালি বছর হচ্ছে 1600 টাকা দিতে হবে আমাকে, ওকে। এরকম আর কি কিনে আছে ডোমেন এবং হোস্টিং, আপনার ওখানে সেম এরকম দিলে কিনা হয়ে যাবে, এবং এইটা এক্সট্রা মার্ক করে রেখে দিবেন। পরবর্তীতে যে কোনো সমস্যা হলে এই হোস্ট বাই বিডিতে এসে আপনি হচ্ছে কাজ করতে পারেন। এটা আপনি পিঁপড়া হোস্ট, তারপর হচ্ছে হোস্টিং এর সব জায়গায় সেম আপনার মোটামুটি, ওকে। এইটা দেখলে এটা পারলে সব ওইগুলো পারবেন। দেন নিচে দিয়ে যাওয়ার পর আপনি হচ্ছে মনে করেন দেখেন আমার হচ্ছে এখানে ফ্রিল্যান্স মোশাররফ এই নামে বা এই নামে একটা ওয়েবসাইট আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজ আছে মনে হয় এই ওয়েবসাইটের ভিতরে। দেখেন একটা ল্যান্ডিং পেজ এখানে না আছে, আমরা টেস্টিং এর জন্য দিছিলাম আর কি, এটা দেখেন একটা ল্যান্ডিং পেজ, যেখানে চেক আউট ফর্ম আছে দেখছেন। আপনাদের এখানে এরকম থাকবে না, আপনাদের এখানে এটা জিরো দেখা যাবে বা হচ্ছে এটা ইরর দেখা যাবে আর কি, নেটওয়ার্ক ইরর দেখাবে। আপনারা কি করবেন, এই ডোমেনটার ভিতরেই আমাদের ইনফিনিটি ফ্রি থেকে আমরা যখন একটা ডোমেন নিয়েছিলাম মনে আছে, অর্গানিক শপ বিডি এরকম করে, এটার ভিতরে কি করতে হবে, ওয়ার্ড ফেজ ইনস্টল করতে হবে আমাদের, ওকে। ওয়ার্ড ফেজ ইনস্টল করার জন্য আপনার কি করতে হবে, একটু নিচের দিকে আসেন। আসার পর এই জায়গায় দেখতে পাবেন যখন আপনি একটা 2000 টাকা দিয়ে বা 1500 টাকা দিয়ে হচ্ছে কি করবেন, আপনার হচ্ছে ডোমেন হোস্টিং কিনবেন। এই জায়গায় আপনার ডোমেন এবং হোস্টিং এর নাম দেখা যাবে, এবং এই জায়গায় হচ্ছে লগ ইন টু সি প্যানেল মানে কন্ট্রোল প্যানেল আপনার দেখা যাবে দেখছেন, এই লগ ইন টু সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কন্ট্রোল প্যানেল চলে আসবেন এই ওয়েবসাইটের বা হচ্ছে এই ডোমেনের, দেখছেন আমরা কন্ট্রোল প্যানেল চলে আসছে। এখন নিচের দিকে আসবেন, দেখেন মনে আছে আমাদের ফ্রি যখন আমরা হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম তখন সেম এরকম আছে দেখছেন, ওই আমাদের ওয়ার্ড ফেস ম্যানেজ বাই হচ্ছে সফটকিউলাস দেখছেন এরকম করে বাই অ্যাপ ইনস্টলার নিচের দিকে একটা আছে আপনার, দেখেন ওয়ার্ড ফেস মনে আছে আমাদের। এই দেখেন আমাদের হচ্ছে ওয়ার্ড ফেস ম্যানেজে চলে যাব। যাওয়ার পর কি করবো না, এই আমাদের সেম ওয়েতে আমি এটা কেটে দিই, আমাদের এটা লাগবে না, আমরা হচ্ছে এটা আমরা এমনি ক্রিয়েট করে রাখছিলাম। দেখেন এটা আনইনস্টল করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর কি, একেবারে বুঝতে যদি একটু হিরো হয়ে যাবেন। যদি এজেন্সি আকারে এগুলো কাজ করেন, আপনি হচ্ছে একটা এজেন্সি গুলো এজেন্সি আকারে কাজ করলে হিউজ পরিমাণ আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে, ওকে। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ফুল আমরা কি করলাম আনইনস্টল করে দিন আপনাদের দেখানোর জন্য, ওকে। আনইনস্টল করে দিলাম। আমি হচ্ছে আবার দেখেন আমার হচ্ছে হোস্টিং বা হোস্ট বা বিডিতে গেলাম। এখন যদি আমার এই ফ্রিল্যান্স ডট অনলাইন এটাতে আমি যদি এখানে ক্লিক করি বা দেখি, দেখেন আমাদের কি এটা নাই, কিছুই নাই দেখেন, নতুন আমাদের ওয়েবসাইটটা বা হচ্ছে আমাদের ডোমেনটা নতুন হয়ে গেছে, এখানে কোনো ওয়েবসাইট বা হচ্ছে ওয়ার্ডপ্রেস লগ ইন নাই দেখছেন, কিছুই নাই এখানে। এখন কি করবেন, এখান থেকে এই সি কন্ট্রোল সি প্যানেল বা হচ্ছে কন্ট্রোল প্যানেল যেটাকে আমরা বলি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর একেবারে নিচের দিকে দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটকিউলাস এরকম একটা থাকবে দেখছেন, আমাদের যে ওয়ার্ডপ্রেস মনে আছে আমরা যে ইনস্টল করেছিলাম সেম। এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার হচ্ছে HTTPS দেখেন WFI আমাদের ডাইরেক্টরি দেখেন নিচের দিকে আপনার সাইডের নেম দিয়ে দিতে পারেন, দেখেন সাইডের নাম, তারপর হচ্ছে অ্যাডমিন ইউজার, দেখেন এরকম আমাদের সাইডের নাম আমরা দিয়ে দিলাম কি, সাপোজ আমাদের হচ্ছে এটা অর্গানিক শপ। তারপর আমাদের সাইড ডিসক্রিপশন দিলাম বেস্ট অর্গানিক প্রোডাক্ট, এরকম করে দিয়ে দিলাম আপনার সাইডের নাম। দেন এখানে আমার মনে আছে আমাদের ওয়ার্ড পেজের অ্যাডমিন পাসওয়ার্ড, এখানে আমি সাপোজ দিয়ে দিলাম, আপাতত আমি 26/2025 দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি আপাতত সেম দিয়ে দিলাম, ওকে। 26/2025 26/2025। দেন নিচের দিকে আসলাম। আসার পর এখান থেকে কিছু আপনার অটোমেটিক প্লাগ ইন এখানে আমাদের অ্যাড হয়ে গেছে, সমস্যা নেই এগুলা। আমরা হচ্ছে এখান থেকে কি করবো, ইনস্টলে ক্লিক করবো, আমরা জানি ইনস্টলে ক্লিক করলে আপনার ওয়ার্ড ফেস এই ওয়েবসাইটের ভিতরে বা হচ্ছে সরি ওয়ার্ড ওয়েবসাইট না, আপনার এই ডোমেনের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে আর কি, বা ইনস্টল হয়ে যাবে ওয়ার্ড ফেস এটার ভিতরে। দেখেন কংগ্রেচুলেশন সেম আমাদের, আমরা সবসময় হোস্ট বা বিডিটাকে সেভ করে রাখবো, আপনি পিপটা হোস্টটা কিন্তু সেম। এখন দেখেন আমাদের আমরা ওয়েবসাইটে চলে আসলাম, দেখেন একেবারে নতুন একটা ফ্রেশ কি ওয়েবসাইট। আমরা হচ্ছে WFI আবার একটু আমরা নিচে চলে যাই, একটু ব্যাগে যাই, ওকে।
সি প্যানেল, আমাদের লাস্টে ডাব্লিউপি লেগে গেছে দেখছেন, এটাকে কাটতে হবে। আমাদের সি প্যানেলে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমরা একটু আবার আমাদের ওয়ার্ড ফেস ম্যানেজে চলে যাই। যাওয়ার পর এটাকে আমরা আহ, এই জায়গায় ক্লিক করে আমরা ডাব্লিউপিটা কেটে দিই। ওকে, আমাদের ওয়েবসাইটে ইউআরএল ডাব্লিউপিটা কেটে দিয়ে আমরা যে সেভ করে দিই সাইট ইনফো, সেভ। ওকে, এখন দেখেন আমাদের হচ্ছে আহ, আসে না এখনো, এটা ইন্ডেক্স হয়ে গেছে। ওকে, আমরা আবার কন্টেন্ট প্যানেলে যাই। একটু লেট হবে আমাদের ক্লাসটা, ওকে, স্বাভাবিক বিষয়, এটা লং একটা ক্লাস হবে। আমরা হচ্ছে ওয়ার্ড ফেজ ম্যানেজ, এটা আমরা আবার কেটে দিই, ওয়েট আনইনস্টল করে দিই। দেন হচ্ছে আমরা আবার এটাকে ইনস্টল করবো, একটু আমাদের একটু সময় নিবে, লস করাবে, স্বাভাবিক বিষয়। দেখেন আমরা রিটার্ন টু ওয়ার্কফ্লোট ম্যানেজ ইনস্টলে যাব, যার ফলে আমরা হচ্ছে এর ইনডাইরেক্টলি এটা করে দিই। ওকে, আমাদের এটা ঠিক আছে। এখন আমাদের সাইডের নাম দিয়ে দিই অর্গানিক শপ, তারপর হচ্ছে এখানে বেস্ট অর্গানিক প্রোডাক্ট। আমাদের হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিই আমরা, এটা ইউজার নেম পাসওয়ার্ড সেম আমরা দিয়ে দিছি। দেন হচ্ছে নিচের দিকে ইনস্টল, আমরা শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেবো সেম আগের মতোই। ইনস্টল হয়ে গেছে, দেখুন আমরা এখন আমাদের ইউআরএল যাই, দেখেন একটা ফ্রেশ। ওকে, এখন আমাদের হচ্ছে বিডি হোস্ট এরকম এটা কাজ নেই, এটা আমরা রেখে দিব অবশ্যই হোস্ট বা বিডি, এটা পরবর্তীতে যে কোনো কিছু সি ফেন কন্ট্রোল ফেলে যাওয়ার জন্য হচ্ছে আপনার এখানে কন্ট্রোল ফেলে যেতে পারবেন। এখানে আপনার ওয়ার্ড ফেজ আবার আনইনস্টল নিশ্চিত করার জন্য এখানে সবকিছু পাবেন। তাদেরকে সাপোর্ট নিতে পারেন, তাদের এখানে মেবি সাপোর্ট নাম্বার আছে, অফেন টিকিটে ক্লিক করলে। ওকে, আমরা এখন হোস্ট বা বিডি রেখে দিই, ওই আমাদের ইনফিনিটি ফেজ যেরকম আমাদের কাজ নেই, আর পরবর্তী কাজ আছে অবশ্যই, সেই আমাদের এটা আর কাজ নেই। দেখেন আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ড ফেজটা আমাদের ইনিশিয়াল হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে। এখন কি করতে পারি, আমরা যেটা স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন দিয়ে আমরা ওয়ার্ড ফেজে আমরা ডাউনলোড চেঞ্জ করতে পারি, ইনস্টল করে দিব, বা সরি আমরা লগ ইন করে দিব। ওকে, লগ ইন করার পর আমরা এখন কি কাজ, আমাদের একটা ফ্রেশ এই ওয়েবসাইটটাকে আমাদের একটা সেম এরকম আহ, কি করতে হবে, একটা কি বলে না, ল্যান্ডিং পেজে রূপান্তরিত করতে হবে সেম। ওকে, বা হচ্ছে আমি যে 150টা প্লাগইন দিচ্ছি এগুলোর মাধ্যমে করতে পারবো, করব আমরা কিভাবে করব। আমি হচ্ছে যে ইনস্টল করছি, দেখেন এখানে প্লাগইন এবং হচ্ছে যে ল্যান্ডিং পেজ এই দুইটাকে আমরা কাট করে নিব এখান থেকে। কাট, এত ঘূর্ণিফাক দিচ্ছে কেন? হুম, 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 হুম। দেখেন আমরা আবার এখানে যাব, ডাউনলোডে যাব, আমাদের প্লাগইন গুলাকে আমরা একটু কাট করে আমাদের হচ্ছে ডেস্কটপে নিয়ে চলে আসবো, okay? যাতে আমাদের পরবর্তী কাজ করতে সুবিধা। দেখেন পেস্ট ডেস্কটপ, প্লাগইনটা নিয়ে আসলাম। দেন সেম ওইতে আমরা আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজ, 150টা ল্যান্ডিং পেজ আমরা আপনাদেরকে ফ্রি লিঙ্ক দিয়ে দিছি। এই ল্যান্ডিং পেজ গুলা এখান থেকে কাট করে, কাট, এখান থেকে হচ্ছে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করার পর আমাদের এখন কাজ হচ্ছে প্লাগইন, আমাদের প্লাগইন গুলো ইনস্টল করতে হবে। আমরা হচ্ছে এখানে এইখানে রাইট বাটন ক্লিক করবো, এক্সট্রাক্ট শেয়ারে ক্লিক করবো, আপনি এগুলোকে এক্সট্রাক্ট করে নেবেন। ওকে, দেখেন আমাদের প্লাগইনটা একটা ফাইল হয়ে গেছে, এবং এটার ভিতরে হচ্ছে কি তিনটা প্লাগইন আছে, এটা হচ্ছে কার্ড ফ্লো এবং এলিমেন্টর এবং পিক্সেল ইউজ সাইট। আপনি যখন পিক্সেলে কাজ করবেন সেক্ষেত্রে পিক্সেল ইউজ সাইটটা আপনি ইনিশিয়ালি করে নেবেন। আমরা হচ্ছে বাকি এই দুইটা করবো আপাতত। ওকে, এই বাকি দুইটা করার জন্য আপনি চলে যাবেন কোথায়, আপনার ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে যাবার পর এখান থেকে হচ্ছে প্লাগইনে চলে যাবেন, এরপর হচ্ছে এখান থেকে অ্যাড প্লাগইনে চলে যাবেন। আমাদের আর একটা প্লাগইন আছে, আমাদের ওই প্লাগইনটা আগে হচ্ছে কি করতে হবে, ইনস্টল করতে হবে। ওটার নাম হচ্ছে উ কমার্স, আমাদের উ কমার্স যে প্লাগইনটা আছে আগে এটা আমাদের হচ্ছে ইনস্টল করতে হবে। ওকে, উ কমার্স, এটা উ কমার্স না, উ কমার্স, সবার আগে আমাদের উ কমার্স নামে যে প্লাগইনটা আছে এটা ইনস্টল করতে হবে। ওকে,
আসতেছে না। এখন আমরা একটা থিম ইনিশিয়াল করতে হবে, আগে আমরা থিমসে চলে যাই, ফিনিশ থেকে থিমস, থিমস থেকে হচ্ছে আমরা এখানে অ্যাড থিমসে চলে যাব। অবশ্যই আগে আমাদের একটা থিমস ইনস্টল করতে হবে, দেন আমরা এডিট করতে পারবো আর কি। আমরা যে অ্যাশটা নামের যে থিমটা আছে, এটা হচ্ছে আমরা সবার আগে হচ্ছে ইনস্টল করে নিব। ওকে, অ্যাশটা থিমটা, এটাই ই কমার্স বা ই কমার্স যেটাই বলেন বেস্ট। এরপর আমরা এটাকে অ্যাক্টিভ করে নিব। ওকে, অ্যাক্টিভ করার পর এখান থেকে দেখেন আমরা স্টার্ট উইথ টেমপ্লেট, এরকম একটা টেমপ্লেট আমরা অ্যাড করে দিব অবশ্যই আগে। উম, না, আমরা টেমপ্লেট অ্যাড করতে হবে না, আমরা হচ্ছে এখান থেকে প্লাগ ইন থেকে প্লাগ ইন অ্যাড নিউ প্লাগ ইনে চলে যাব। টেমপ্লেট লাগবে না আর এখানে, আমি শুধু দেখি আমাদের ওয়েবসাইটটা এক্সট্রা নামের থিমটা আমাদের হয়েছে কিনা। দেখেন এক্সট্রা নামের থিমটা হয়েছে, তাই একটু চেঞ্জ হয়েছে দেখছেন। আমরা প্লাগ ইনে চলে যাবো আগে হচ্ছে। ওকে, সমস্যা নেই, আমরা হচ্ছে এখান থেকে এলিমেন্টের নামে যে থিমটা আছে এটা চেঞ্জ করে দিলাম। ওকে, লাগবে না, চলে আসছে দেখি। আমরা হচ্ছে এখান থেকে অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইন থেকে আমরা হচ্ছে এখানে উ কমার্স নামের যে প্লাগইনটা আছে আমাদের, আমরা ওই প্লাগইনটা হচ্ছে এখানে একটু সার্চ করে নেবো উ কমার্স লিখে। খেয়াল করবেন এই স্টেপ গুলো আস্তে আস্তে একেবারে সহজ, আগে প্লাগইন গুলো ইনস্টল করতে পারলে একেবারে সহজ। আহ, কি নেট এত প্রবলেম? নেট খুবই প্রবলেম হচ্ছে ভাইয়া। আমার তো স্লো স্লো আসতেছে, আপনার লেটে লেটে আসতেছে। আমার একটা নেট লেটে লেটে আসতেছে। আমার তো এরকম আসতেছে, এখন আমি বুঝতে পারতেছি না সমস্যাটা আপনার ওখানে না আমার ওখানে। কি ই কমার্সটা কই গেল? ভাই পুরোটা লিখে দেন তো। এই যে পুরো লিস্টে আসতেছে না। ওই নেটওয়ার্ক ইস্যু তাহলে। ওকে, তাহলে আমরা বাদ যে প্লাগইন গুলো এগুলো ইনস্টল করে নিই। এটার জন্য দেখেন আমরা যে প্লাগইন দুইটা আমাদের হচ্ছে করছি আমরা, নেটওয়ার্ক ইস্যু থাকলে তো আমাদের অন্যগুলো রিউট দিত, এটা রিউট নিচ্ছে না দেখেন। আমরা কার্ড ফ্লো এবং এলিমেন্টর নামে যে প্লাগইনটা আছে, এই দুইটা আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের ভিতরে ইনস্টল করতে হবে। এটার জন্য হচ্ছে আমাদের তো এগুলো জিপ ফাইলে, এগুলো হচ্ছে আমাদের আপলোড করবো। আপলোড করার জন্য দেখেন এখানে আপলোড প্লাগইন নামে যে অপশনটা আছে, এই প্লাগইনে ক্লিক করবো, এখানে চুজ ফাইলে ক্লিক করবো। ক্লিক করলে আমরা ডেস্কটপে চলে যাবো, আমাদের প্লাগইন নামে যে ফাইলটা আছে এটাতে ক্লিক করবো। এখান থেকে কার্ড ফ্লো নামে যেটা আছে এটাকে আমরা এখান থেকে ওপেন করে দিব, ওপেন করে এখান থেকে ইনস্টল করে দিব। নেটওয়ার্ক আমার এখানে সমস্যা এটা ওয়েবসাইট ভিত্তিক সমস্যা হচ্ছে, না হলে দেখেন সাথে হয়ে যাচ্ছে। ফেল দেখাচ্ছে কেন ইনস্টলেশন? ওইটা আসুক দেখি, আমি এলিমেন্টরটা দিয়ে দেখি। ইনস্টল নাও, এলিমেন্টর প্রোটা। দেখেন এলিমেন্টর প্রোটা ইনস্টল হয়ে গেছে, এখান থেকে আমরা অ্যাক্টিভ প্লাগ ইন করে নিব। ওকে, করে নিলাম। দেন আমাদের বলতেছে যে এলিমেন্টর ফ্লোটা তুমি ফ্লাইং করছো, ইনিশিয়াল করছো, এটার জন্য তোমার এলিমেন্টর ফ্লাগিংটা তোমার ইনিশিয়াল করতে হবে প্রোর সাথে। ওকে, এখান থেকে আমরা ইনিশিয়াল নাওতে ক্লিক করবো, দুইটি আমাদের অটোমেটিক হয়ে যাবে। শুধু এই স্টেপ গুলো ফলো করবেন যেভাবে করতেছে। আহ, দেখেন অ্যাক্টিভ প্লাগইন এটাও করে নিব আমি। ফ্লো গুলো ছাড়াও হবে, ফ্লো গুলো দিয়ে করলে একটু বেটার আর কি, আপনাদের জন্য ইজিলি করা যায়। ওকে, দেন হচ্ছে আমরা আবার এখান থেকে অ্যাড প্লাগইন, প্লাগইন থেকে এখান থেকে আপলোড, চুজ ফাইল, আমাদের এলিমেন্টর করছি আমরা। কার্ড ফ্লো দেখি হয় কিনা, না হলে সমস্যা নেই, আমরা অন্যগুলো ইউজ করবো, ফ্রি ছাড়া গুলো ইউজ করবো, ফ্রি গুলো ইউজ করবো আর কি। আমাদের ফেল দেখাচ্ছে, ওকে, ফেল দেখালে সমস্যা নাই, আমাদের হয়ে যাবে পরবর্তীতে। কার্ড ফ্লো করতে না, আমরা সেখান থেকে কার্ড ফ্লো, কার্ড ফ্লো লেগে সার্চ করবো। আমাদের ফ্লাইং গুলো অবশ্যই লাগবে, তার জন্য আমরা আগে ফ্লাইং গুলো ইনস্টল করতে হবে। ওই দেখেন আমাদের ই কমার্স এখন আসে, দেখেন কার্ড ফ্লো লেগে সার্চ করছি, দেখেন আমাদের এই ই কমার্স, এটা আপনি এসে ইনস্টল করে নেবেন। ওকে, ই কমার্স ইনস্টল কার্ড ফ্লো লিখলে আসছে। ই কমার্স বিল্ড আপ চেক আউট পানেল অ্যাক্টিভ করে নি।
দেখেন আমরা এখান থেকে লেস স্টারে যাব, এখান থেকে এলিমেন্টর নামে যে অপশনটা সেটা সিলেক্ট করবো, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবো। এখন ইনস্টল অ্যাক্টিভে ক্লিক করবো। এখানে একটা ইনস্টলেশন হইতেছে বা ইনস্টলিং হইতেছে, একটু ওয়েট করবো আমরা। হুম, নেটওয়ার্ক ইস্যু নয়, নেটওয়ার্ক ইস্যু হলে দেখেন এটা তো রিলোড নিতে হবে, দেখছেন এটা রিলোড নিচ্ছে। ওই সাইডের ভিতরে সমস্যা হয়, একটু স্লো করে। ওকে, ধৈর্য সহকারে বসবেন, সমস্যা নেই, ভিডিও পেয়ে যাবেন। আস্তে আস্তে দেখবেন, আস্তে আস্তে কাজ করবেন। ওকে, আমাদের চলে আসছে এবং আমরা এখান থেকে দেখেন একটা চেক আউট ফেজ। চেক আউট কি, যেখানে আমরা দেখছিলাম যে একটা চেক আউট থাকবে, দেখেন নিচের দিকে চেক আউট, যে ফেজের ভিতরে অবশ্যই চেক আউট থাকবে একটা, আমাদের আমাদের নিচে ল্যান্ডিং পেজে চেক আউট থাকবে আমাদের একটা ফেজ। এই চেক আউট পেজ যেখানে নাম ঠিকানা দিয়ে অর্ডার করবে, এই চেক আউট পেজটা আমরা এখান থেকে দেখেন অ্যাড, এখান থেকে ইনপুট কন্টেন্টে ক্লিক করে দিব। ওকে, একটা আমাদের কোড দিই আমরা, প্রসেসিং, এরপর হচ্ছে আপনি এখান থেকে স্কিপ করে দিবেন। দেখেন ফিনিশ স্টপ সেট আপ, আমরা এখানে ফিনিশ স্টপ সেট আপ করে দিই। এটা কাট ই কমার্স না, ওকে সমস্যা নেই। ই কমার্স হয়ে গেছে, ই কমার্সটা আমাদের কি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের এখন কাজ নেই এখানে। দেখেন আমি যদি এখান থেকে আমাদের বিদিশ সাইডে যাই, এখনো অন্যরকম আছে, কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের সেম এরকম ওয়েবসাইট বা এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, এরকম। ওকে, এরকম তৈরি করার জন্য আমরা কি করব, এখন আমাদের হচ্ছে আহ ভিতরে চলে যাবো আমাদের। আমরা কিন্তু এটা থিম দিয়ে করি না, আমরা যে আপনার মনে থিম, এগুলো কিন্তু থিম না। এখন আসেন, আমরা এই জায়গা দিয়ে আমরা যে কার্ড ফ্লো নামে একটা প্লাগইন আমরা ইনস্টল করছি না, আপনি প্রোটা চেষ্টা করবেন, প্রোটা আমার এখানে হয়ে যাচ্ছে না, এই কার্ড ফ্লোতে আমরা দেখেন চলে যাবো এই কার্ড ফ্লোতে। ওকে, কার্ড ফ্লোতে যাওয়ার পর হুম অবশ্যই আপনাকে এখানে আর কি করতে হবে, একটা ফানেলে চলে যাবো আমি। যাওয়ার পর দেখেন আমাদের একটা ফানেল ক্রিয়েট করতে হবে, বা আমাদের ফানেল ক্রিয়েট করতে হবে, আমরা এখানে ডাইরেক্ট ইনপুট করতে পারবো। দেখেন এখানে ইনপুট, দেখেন ইনপুট একটা ফাইল, কার্ড ফ্লো দিয়ে, কার্ড ফ্লোতে গিয়ে আপনি হচ্ছে এখানে ফানেলে গিয়ে একটা ইনপুট ফাইল, জিএসও জিএসও এন ফাইল আর কি, যেটা এখানে সিলেক্ট করবেন। করার পর হচ্ছে আপনি কি করবেন, ওই আমাদের যে ল্যান্ডিং পেজ গুলো আছে ওগুলো ধরে দিবেন, এবং এই ল্যান্ডিং পেজ গুলো হচ্ছে আমরা এখনো আনজিপ করে নিই। দেখেন আমরা হচ্ছে এই ল্যান্ডিং পেজ এখান থেকে এক্সট্রা হিয়ারে ক্লিক করে দেখেন আমরা আনজিপ করে নিই। দেখেন ল্যান্ডিং পেজ 150+, দেখেন এখানে 100+ ল্যান্ডিং পেজ আছে এই জায়গায়। দেখেন আপনার হচ্ছে বিভিন্ন নাম আছে, আপনি দেখে নেবেন। টু পিস বেল্ট মানে যে এই প্লাগইন দিয়ে, বা হচ্ছে এখানে বেল্টের এটা, এরপর হচ্ছে ফার্স্ট পিসের হচ্ছে আপনার পারফিউম, এরপর হচ্ছে এখানে আফসান ফ্রেন্ড ইয়ারপডস, আতরের এটা ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে আমাদের হচ্ছে অনেক কিছু আছে, দেখেন বিট রুটটা হচ্ছে ব্লু কার্ড গ্লাস মানে চশমার ল্যান্ডিং পেজ, বিভিন্ন ল্যান্ডিং পেজ দেখছেন এখানে, এগুলো পোর্টেবল, ইংলিশে লেখা আর কি, যেহেতু আমাদের বাংলা এখানে হবে না, বা হবে আমরা দিই নাই। এখান থেকে দেখেন আপনার ইম্পোর্ট ফ্রম JSON ফাইল, এই জায়গায় কি করবেন, ওই আপনার ডেস্কটপে চলে যাবেন। যার পর দেখেন যে 150+ আছে, দেখেন এখানে অনেকগুলো আছে, দেখেন এখানে অনেকগুলো আছে। আমাদের হচ্ছে উপরে 100 যেখানে আছে এখানে গেলাম। যার পর সাপোজ আমাদের হচ্ছে এটা, আমরা চাচ্ছি হচ্ছে এখানে আমাদের হচ্ছে কোকোনাট, ঈদ শার্ট ফুড, তারপর হচ্ছে গুচি গ্রিন টি, আমার হচ্ছে হেডফোন, তারপর হচ্ছে এখানে আমরা ধরি সেটা আতর। ওকে, আতর, যেহেতু আমরা একটা আতরের সাপোজ একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো, যে ক্লায়েন্ট হচ্ছে এই ল্যান্ডিং পেজের ভিতরে মাধ্যমে কি করবে, সে আতর সেল করবে। দেখেন এখানে আতর বিভিন্ন আছে, আপনি এখানে একটু ফোর নেবেন, দেখছেন ওয়াইফাই ক্যামেরা টি শার্টের আছে, বিভিন্ন আছে এখানে, এগুলা খুঁজে খুঁজে দেখবেন। দেন আমরা এখানে আতরটা সিলেক্ট করে এখান থেকে অফেনে ক্লিক করবো, অফেনে ক্লিক করে ইম্পোর্ট ফাইল নাম যে অপশনটা আছে এখানে ক্লিক করবো।
দেখি page দিয়ে আমাদের এলিমেন্টরটা, এলিমেন্টরটা এখনো আমাদের ইনস্টল হয় নাই মেবি। আমরা একটু ইনপুট করে দিই, ওকে, একটু সময় দিবে। মূলত এটা স্লো করতেছে আমার ওয়েবসাইট, বুঝছেন, আমার ওই হোস্টিংটা কি না মাত্র 5 জিবি, মানে কম দামিটা আর কি, তাই এত স্লো। যদি আমি কিনতাম তাহলে আরো ফার্স্ট দেখা যেত আর কি, তাই একটু স্লো নিবে। আহ, এত সময় নিলে কেমনে হবে। দেখছেন আমাদের ওয়েবসাইট স্লো করতেছে না, আমাদের হোস্টিংটা কম কিনা, তাই এটা একটু সমস্যা দিচ্ছে। ওকে, দেখেন আমাদের এলিমেন্টর আমাদের হচ্ছে আছে, সমস্যা নেই। আমরা দেখি আরেকটা দিয়ে, সাপোজ এখানে এয়ারপডস, কোকোনাট, গ্রিন টি, হেডফোন, তারপর হচ্ছে আমাদের এখানে আতর দিছি আমরা, একটু সেকেন্ড করে, আতর, আতর পাচ্ছে না। দেখেন ফ্যামিলি প্যাক, ইলেকট্রিক, ডিজিটাল টাইমার সুইচ, হেডফোন, হার্বাল, হার্বালটা দিয়ে দেখি, হার্বালটা বেশি চলে না। আমরা আবার একটু ক্যান্সেল করে আমরা একটু আবার দেখি। আমরা এখান থেকে ক্রিয়েট ফানেলে ক্লিক করি, ওকে, এটাকে আমরা ফানেল ক্রিয়েট করি। তাহলে এখানে ফানেলে গিয়ে একটা ক্রিয়েট ফানেলে ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে ফ্রি, একটা ফ্রি ফানেল আমরা এখান থেকে দেখেন, এই একটা ফ্রি ফানেল আছে তো এর চেক আউট দেখেন, এই এসটো থ্রি চেক আউট, এই ফানেলটা আপনি হচ্ছে আপনি এখান থেকে ইনপুট ফানেলে ক্লিক করে ইনপুট করে নেবেন, দেন আমাদের এটা হয়ে যাবে দেখেন খুব সহজে। এখানে নাম দিতে বলতেছে, সরি, ইনপুট ফানেল, একটা নাম দিয়ে দিলাম, সাপোজ সেটা আমাদের হচ্ছে টেস্ট, টেস্টের জন্য দিছি আমরা টেস্ট ইনপুট ফানেল। সরি, হ্যাপিং ট্রাভেল কানেকশন সার্ভার, দেখেন সার্ভার সমস্যা আমাদের, কম দামে ছিল তো কিনা, তাই এত সমস্যা দিচ্ছে হোস্টিং, সার্ভার সমস্যা দিচ্ছে। আমরা আবার এখানে ফানেলে যাই, দেখেন এই আমাদের আতর নামে যে ফাইলটা অলরেডি আমাদের হচ্ছে আপলোড হয়ে গেছে, ওই সময় হয় নাই, ইতিমধ্যে হয়ে গেছেন। আতরের যে আমাদের ফাইলটা ছিল ল্যান্ডিং পেজ, এটা হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে দেখেন একটা আমাদের আই আই বাটন আছে, এখানে ক্লিক করি, আই বাটনে আমরা একটু ডিজাইন করি, দেখেন মোশাররফ ডট অনলাইন আপনার ওয়েবসাইটের সাথে এই কার্ড ফ্লো, এরকম করে আতর মানে এটা লেখা আপনার হচ্ছে এখানে দেখেন যোগ হয়েছে, এবং এখানে লোডিং নিচ্ছে একটু, মেবি এখনো আপলোড হচ্ছে আর কি। নেট ঠিক আছে, নেট ফাস্ট, মিলছে আমাদের ওই এগুলো একটু স্লো করতেছে। এটা আসলে হচ্ছে আমরা আরো দিতে পারি, দেখেন একটা ওয়েবসাইটের ভিতরে আপনি হচ্ছে আনলিমিটেড ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। অনেকে মনে করি যে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে একটাই, আমরা হচ্ছে আনলিমিটেড ক্লিক করতে পারি। দেখেন আমাদের একটা কি হয়েছে, অটোমেটিক ডিফল্ট ভাবে আমাদের একটা কি হয়ে গেছে, ল্যান্ডিং পেজের যে যেন থাকে
ডিজাইন অ্যাড হয়ে গেছে। এখন আপনি এই যে সব জায়গায় দেখেন এখানে লেখা থাকতে আপনি নিজে লিখতে পারেন মসজিদ, আপনি যে আতর সেল করতে চান মসজিদ, কলেজ, অফিস অথবা যে কোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য আপনার নন অ্যালকোহল পারফিউম অয়েল খুঁজছেন, এরকম করে লেখা থাকবে, আপনি ওরা চেঞ্জ করতে পারেন। এইসব জায়গায় কি করতে পারেন, আপনার ওয়েবসাইটে আপনার প্রোডাক্টের ছবি দিয়ে দিতে পারেন, কেন ব্যবহার করবেন এরকম দেখেন বিস্তারিত আপনার এখানে আপনার আবার ছবি দিয়ে দিবেন। এরপর নিচের দিকে হচ্ছে আপনার দেখেন এই প্রাইস, প্রাইস গুলো হচ্ছে আপনি চেঞ্জ করে দিতে পারেন লেখাগুলা। এরপর নিচের দিকে আসেন নাম্বার, এরপর নিচের দিকে একটা চেক আউট ধরিয়ে দিবেন, বুঝছেন? এবং এই নিচের দিকে প্রোডাক্ট ধরার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রোডাক্টের আমি জানতে হবে। সাপোজ আমরা ধরি আতর, এই আতরটার জন্য আমরা হচ্ছে কি করি, সেম আমরা এটার মতো একটা তৈরি করবো, ওকে? তাই জন্য হচ্ছে কি করতে পারি আমরা, আমরা একসাথে যেটা খুলে নিই, এটা ক্লায়েন্টের সাপোজ ধরে নিলাম এটা আর কি, ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে এটা। সেক্ষেত্রে আমি এখানে গেলাম, যাওয়ার পর আগে এই প্রোডাক্টটা নিয়ে দেখেন এই ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে এটা, এটা এই প্রোডাক্টের ইমেজ ক্লায়েন্ট থেকে অবশ্যই নিয়ে নিবেন। দেখেন আমরা হচ্ছে সেভ করে নিলাম, সেভ করার পর হচ্ছে আমরা এটাকে জেপিজি ফরম্যাটে একটু আমরা হচ্ছে সেভ করে নিবো, ওকে? এটা হচ্ছে ওয়েব ফরম্যাট হয়েছে। মাস্টার রাইট বাটন ক্লিক করে এখানে আমাদের হচ্ছে কি ওপেন উইথে ক্লিক করবো আমরা, ক্লিক করে এখান থেকে হচ্ছে পেন্টস নামে অপশনে ক্লিক করে আমরা এটাকে জেপিজি ফরম্যাটে আমরা সেভ করে নিব। আমরা জানি সেভ আস জেপিজি ফরম্যাট, আমরা সেটা ডেস্কটপে এটাকে সেভ করে নিই, ওকে? সেভ করে নিলাম ডেস্কটপে। করার পর আমি হচ্ছে এখান থেকে দেখেন আমার ওয়েবসাইটের আবার ব্যাক হ্যান্ডে চলে যাবো, যাওয়ার পর হচ্ছে আপনি যে একটা প্রোডাক্ট সেল করবেন এটার দাম, এই দেখেন এরকম আপনার হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে আপনার ওয়েবসাইটের ভিতরে। এটার জন্য হচ্ছে কোথায় যাবেন, এই জায়গায় ধরানোর জন্য আপনাকে অবশ্যই প্রোডাক্টটা তৈরি করতে হবে এই জায়গায় চেক আউট টানার জন্য। আপনার হচ্ছে ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পর হচ্ছে এখান থেকে দেখেন যে একটা প্রোডাক্ট নামে অপশন আছে, এই প্রোডাক্টে ক্লিক করে এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে যাবেন। এটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে, আপনি যখন করতে থাকবেন একেবারে সহজ হয়ে যাবে। দেন এই ফোল্ডারটার নাম দিয়ে দিবেন, এই ফোল্ডারটার নাম কি, এই ফোল্ডারটার নাম হচ্ছে আমি যদি এখানে যাই, দেখেন সিন কয়েকটা দিছে, আমরা হচ্ছে একটা দিব এম এল ব্যাস কুমার কি দিছে। দেখেন আমাদের ফোল্ডারটার নাম হচ্ছে এটা, সাপোজ আমি ধরে নিলাম এটা, একটা প্রোডাক্ট দিয়ে করি আমি, বেশি না একটাই, দেখেন 12 ml প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টের ডিসক্রিপশন, এই প্রোডাক্ট ডিসক্রিপশন এখানে না, এখানে নাই। এই প্রোডাক্ট ডিসক্রিপশন সাপোজ আমি এখানে দিয়ে দিলাম যে হচ্ছে এটা অধিক স্মেল ছড়াবে, এটা হচ্ছে ডিসক্রিপশন আর কি। দেখেন না আমাদের বিভিন্ন প্রোডাক্টের ডিসক্রিপশন থাকে, দারাস ইত্যাদি ইত্যাদিতে এই প্রোডাক্টের উপকারিতা ডিসক্রিপশন আমি এখানে দিয়ে দিলাম। এরপর নিচে দিকে আসেন রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে আপনার যে কত, এখানে রেগুলার প্রাইস সাপোজ হচ্ছে এটার দাম হচ্ছে 1500 টাকা, এবং আপনি সেলস করতে চান এটার, বা হচ্ছে এটা সেল করতে চান আপনি হচ্ছে কত, অফার 950 টাকা। এবং এটা হচ্ছে আপনার ডলারে, দেখেন এটা ডলার হয়ে গেছে, এটা আমরা বিডিটি করতে হবে, ওকে? করে ফেলবো আমরা, দেখেন এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার হচ্ছে ইমেজ আপলোড করতে হবে। ইমেজ আপলোড করার জন্য এখানে প্রোডাক্ট ইমেজ নামের যে অপশনটা আছে এখান থেকে হচ্ছে সেট ইমেজ, এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনার প্রোডাক্টের যে ইমেজটা আছে ওই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ, দেন এখান থেকে পাবলিশ নামের যে অপশনটা আছে এই পাবলিশে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। দেখেন আমাদের ফরওয়ার্ডটা অ্যাড হয়ে গেছে। এখন ওই দেখেন এখানে একটা ফার্মার লিঙ্ক, আহ একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা একটু কপি করবেন, কপি করে একটা নতুন একটা ট্যাবে যখন পেস্ট করে দেখবেন, দেখেন এই আপনার প্রোডাক্টের কি ডিসক্রিপশন অ্যাড হয়ে গেছে, প্রোডাক্টের যেন অ্যাড হয়ে গেছে। চাইলে এখান থেকে এই জায়গা দিয়ে একটু দেখতে পারেন আর কি বিস্তারিত, যে কেন হইতেন প্যারাগ্রাফ নিচের দিকে, ওকে? শর্ট ডিসক্রিপশন যেটা বলি, যেটা হচ্ছে এই জায়গা শো করবে আর কি, শর্ট ডিসক্রিপশনটা, ওকে? অ্যাড করে নেবেন। দেখেন এটা প্রায় 900 দেখাচ্ছে, এটাকে আমরা বিডিডিতে বা বাংলাটাকে কনভার্ট করতে হবে, ওকে? ফরওয়ার্ড অ্যাড করে ফেললাম, করার পর আমি হচ্ছে চলে যাব কোথায়, পেমেন্টস অপশনে। এটাকে আমাদের বাংলায় করতে হবে। পেমেন্ট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আপনার বিজনেস লোকেশন হচ্ছে ইউএস হয়ে গেছে, দেখেন আমাদের এটা কি বাংলাদেশ করে দিতে হবে, বাংলাদেশ। দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নেবো, অ্যাপ্লাই করে আহ বাংলাদেশ অ্যাপ্লাই, হ্যাঁ বাংলাদেশ হয়ে গেছে। এডিট স্টোর লোকেশন, তারপর এখানে ক্লিক করবেন, একটা ওয়ার্নিং চিহ্ন আসবে বা আই বাটন আসবে, এখানে এডিট স্টোর লোকেশনে ক্লিক করবেন, দেখেন আপনাকে এরকম একটা ফেজে নিয়ে চলে যাবে। যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন, আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন কি, বাংলাদেশ, বাংলাদেশ, ওকে? বাংলাদেশের কোন জেলায়, সাপোজ বাংলাদেশ হচ্ছে আমাদের হচ্ছে চট্টগ্রাম বিভাগে, ওকে?
দেন এখান থেকে হচ্ছে আমরা একেবারে নিচে দিয়ে দেবো কারেন্সি। কারেন্সি হবে আমাদের কি ওয়েবসাইটের বিডিটি। দেন আমরা এখানে সেভ করে নিব। ওকে, দেখেন আমাদের হয়ে গেছে, বড় একটা হয়ে গেছে, আমাদের কারেন্সি চেঞ্জ হয়েছে। আমরা চাই এখন আবার কি করব, আমাদের যে কার্ড ফ্লো নামে যে অপশনটা আছে, যেখানে আমরা ফানেলটা বা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা আপলোড দিছি, এই কার্ড ফ্লোতে ক্লিক করে ফানেলে চলে যাব। যাওয়ার পর আমাদের ফানেলটাতে আমরা হচ্ছে নিচে দিকে দেখেন আমাদের আতর নামে যে ফানেলটা আছে, এই জায়গায় ক্লিক করবো। ক্লিক করলে আপনি চেক আউটে চলে যাবেন। দেখেন আমি এই জায়গায় ক্লিক করলাম, করার পর এখানে আমাদের চেক আউট ফানেল দেখছেন, এই জায়গায় চলে গেছি। এখন এই জায়গায় এই সেটিংসে ক্লিক করবেন, চেক আউটে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ প্রোডাক্ট এই জায়গায় ক্লিক করবেন। সরি, আপনার সার্চ প্রোডাক্ট এই জায়গায় ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার যে প্রোডাক্টের নামটা দিচ্ছেন না, মনে আছে প্রোডাক্টের নামটা, এইটা আমাদের প্রোডাক্টের নাম দেখছেন, এই প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দিবেন, সার্চ করবেন। করার পর দেখেন এই প্রোডাক্টটা এখান থেকে আপনার শো হবে অটোমেটিক, ওই আপনার প্রোডাক্ট এখান থেকে দেখেন 950 টাকাটা বাংলাদেশি কারেন্সি হয়ে গেছে বর্তমানে। এটা ধরে দিবেন, ধরে দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করবেন। সেভ সেটিংস হয়ে গেছে, ওকে। এখন যদি আহ, আমাদের ফানেলটাতে যাই, ওয়েবসাইটে যাই, দেখেন আমাদের এখনো কি ওই চেক আউট না নাম ঠিকানা এটা আসে না। আমরা যেখানে এখন একটু রিফ্রেশ দিব আমাদের ওয়েবসাইটে বা হচ্ছে এই লিঙ্কে, দেখেন আমাদের এখানে আসলো, নিচের দিকে আসলাম, দেখেন দেখছেন ওই ভ্যাম্পায়ার ফটোটা দেখছেন, 950 টাকা আপনার, খুব সহজে আমার অ্যাড হয়ে গেছে। ওকে, এগুলো আমরা একটু ফরওয়ার্ড ডিজাইন করবো। আমরা হচ্ছে আগে উপরে এগুলোর এখানে ছবি বসাবো, এখানে ছবি বসাবো, এখানে লেখাগুলো চেঞ্জ করে দিব, এগুলা করব। এগুলা করার জন্য আপনি হচ্ছে দেখেন এই ইডিট উইথ এলিমেন্ট, তারপর এটা কেটে গেছে, কেটে যাওয়ার পর দেখেন আপনার ওয়েবসাইট নাম আপনি জানানো হচ্ছে ফ্রিল্যান্স মোশাররফ ডট অনলাইন, এটা লিখে সার্চ করলেন, আসবে না, দেখেন আসে নাই। আমাদের হচ্ছে কোথায় চলে যেতে হবে, আমরা ফানেলে ক্লিক করব, কার্ড ফ্লো থেকে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ফানেল অপশন আছে এখানে চলে আসবো, এবং আতর নামে এখান থেকে যে আই বাটন আছে এই জায়গায় ক্লিক করলে দেন আমাদের ফানেলটা খুলবে বা আমাদের ল্যান্ডিং পেজটা ওপেন হবে এই লিঙ্কে দেখছেন। আমরা পরবর্তী চেঞ্জ করে দিই, এগুলো সমস্যা নেই। দেখেন আসার পর এখন আমাদের হচ্ছে এই ল্যান্ডিং পেজটা এডিট করার সময় চলে এসেছে। এডিট করার জন্য কি করবেন, এখান থেকে আমাদের এডিট উইথ এলিমেন্টর যে অপশনটা আছে এই জায়গায় ক্লিক করে দিবেন। দেখছেন এলিমেন্টর দ্বারা আমরা এটা ডিজাইন করবো। আমাদের এলিমেন্টরটা হচ্ছে প্রো প্রিমিয়াম আর কি। ওকে, দেন আমরা এখান থেকে একটু ক্রস করে দিই, দেখেন আপনি এখন বর্তমানে সব কিছু চেঞ্জ করতে পারেন আপনার ল্যান্ডিং পেজে। ওকে, সাপোজ এখানে হচ্ছে আপনার কোম্পানির লোগো দিবেন উপরে এই ছবিটাতে, এই লোগোতে এখানে ক্লিক করলে দেখেন রাইট আপনার বাম সাইডে এই ইমেজ নামে অপশন চলে আসবে। এটা একটু নিজে থেকে যখন একটু নিজে থেকে করবেন তখন বুঝতে পারবেন আর কি, কারণ এগুলো আমাদের কেউ শেখে নাই, নিজে থেকে শিখবেন আর কি। এগুলো একেবারে সহজ একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করা, রিডিজাইন, নিজ থেকে ডিজাইন করতেছেন না, এটা শুধু কি টেমপ্লেট রিডিজাইন করুন আর কি। 150+ আছে, যেটা ভালো লাগে আপনার কাছে ওটা ডিজাইন করে করে ক্লায়েন্টকে সাবমিট করতে পারবেন। ওকে, দেখেন চুজ ইমেজ এই জায়গায় ক্লিক করবেন। আপনার হচ্ছে এটা কোম্পানির লোগো আছে, লোগোটা দিয়ে দিবেন। সাপোজ আমাদের কোম্পানির লোগো হচ্ছে এটা, ওয়েব, এটা ওকে, এরকম করে ক্লায়েন্ট দিয়ে দিবে। শুধু আপনি এখান থেকে আপলোডে ক্লিক করবেন, আপলোড সিলেক্টে ক্লিক করবেন, আর ডাউনলোডে ক্লিক করে আপনার কোম্পানির লোগো এটা এরকম দেখাচ্ছে কেন, হ্যাঁ ঠিক আছে, আমাদের এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন আপনার কোম্পানির লোগোটা বসে গেছে। এখন যদি আপনি এখান থেকে একটু পাবলিকে দেন বা পাবলিশে কর্নারে পাবলিশে ক্লিক করেন, অটোমেটিক এটা আপনার ওই অনুযায়ী হয়ে যাবে। দেখেন পাবলিশ হয়ে গেছে। এখন আমরা যদি আবার এই কার্ড ফ্লোতে গিয়ে ফানেলে গিয়ে আনতে এখানে ভিউতে ক্লিক করি, দেখি আমাদের লোগোটা চেঞ্জ হয়েছে কিনা আমাদের ওয়েবসাইটে, একটু রিফ্রেশ দেখুন, দেখেন আমাদের লোগো হয়ে অ্যাড হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের ল্যান্ডিং পেজে। এখন বাকি কাজগুলা আপনি এখান থেকে দেখেন লেখাগুলো একটু চেঞ্জ করতে পারেন। দেখেন লেখাগুলোতে ক্লিক করলে আপনার এই জায়গা দিয়ে দেখেন লেখাগুলো চলে আসবে, মসজিদে, কলেজে, অফিসে। আমরা হচ্ছে এখানে অফিস, মসজিদ, কলেজ, অফিস, আমরা এখানে মাদ্রাসা অ্যাড করে দিই। দেখেন আমরা হচ্ছে
মাদ্রাসা, তারপর হচ্ছে অফিস, অফিসে দেখেন মাদ্রাসা অ্যাড করে দিলাম আমি। এখান থেকে আপনি তাহলে একটু লেখাটা চেঞ্জ করে দিবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এখানে ক্লায়েন্টের লেখাগুলো দিয়ে দিবেন, ওকে, দিয়ে আবার এখানে পাবলিশে ক্লিক করে দিবেন, সমস্যা নেই। আমরা এখানে এক্সট্রাটা আমরা এটা কেটে দিই, এটা আমাদের লাগবে না। এগুলো হচ্ছে প্রফেশনাল যারা কাজ করবে তাদের জন্য, আমাদের হচ্ছে স্যাম্পল আমরা মোটামুটি যেন আর নিজের জন্য করতে পারি, নিজে যখন ব্যবসা শুরু করবো নিজের জন্য ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি। ল্যান্ডিং পেজ আমাদের সেলস বেশি কনভার্ট করে আর কি আমাদের। ওকে, এখানে দেখেন লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, লেখাগুলো এগুলো ক্লিক করলে এই জায়গা দিয়ে চলে আসবে। ওকে, এরপর দেখেন এখান থেকে সেম মনে করেন আমি এই লেখাটা চেঞ্জ করবো এখন। এই লেখাটা চেঞ্জ করার জন্য দেখেন আমাদের ওয়েবসাইটের ভিতরে আছে অধিক ছড়াবে এবং দীর্ঘক্ষণ থাকবে, এই লেখাটা দিয়েছেন আপনি। সেই ক্ষেত্রে কি করবেন, এই লেখাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে এটা কেটে দিবেন, দেখেন কেটে গেছে। শুধু আপনার এই লেখাটা এখানে পেস্ট করে দিবেন, বুঝছেন, অধিক ছড়াবে এবং দীর্ঘক্ষণ থাকবে। এখন আপনি চাচ্ছেন যে লেখাটাকে লাল করে দিতে, ওকে, এটা সাদা আছে বর্তমানে, এটা লাল করে দিবেন। লাল করার জন্য দেখেন এখানে আপনার স্টাইল নামে যে একটা অপশন আছে দেখছেন কর্নারে, এডিট হেডলাইন, দেখেন স্টাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে আপনার হচ্ছে এইদিকে লেখাগুলোকে লেফটে আনতে পারবেন, সেন্টারে আনতে পারবেন, রাইটে আনতে পারবেন, অ্যালাইন করে দিতে পারবেন, বা হচ্ছে আমরা সেন্টারে রাখবো, এটা সেন্টারে সুন্দর। ওকে, তারপর হচ্ছে এখান থেকে দেখেন আপনার হচ্ছে আর টাইপোগ্রাফি, এগুলো হচ্ছে আপনি যখন আপনার নিজে থেকে করতে শুরু করবেন তখন বুঝতে পারবেন। এই টাইপোগ্রাফিতে ক্লিক করে দেখেন, এইখানে ক্লিক করলে আপনার নিচের দিকে অনেকগুলো অপশন আসবে, দেখেন আপনার লেখার সাইজ বড় করতে পারবেন, দেখছেন, এই দেখেন লেখার সাইজ গুলা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, নিচের দিকে যেতে পারেন। লেখার হচ্ছে দেখেন উপরে নিচে একটু ফাঁকা রাখলেন, মনে করেন উপর দিয়ে একটু ফাঁকা করলেন, করতে পারবেন। এরপর লেখাগুলো একটু ফাঁক ফাঁক করে দিতে চাইলেন করে দিতে পারবেন। এরপর হচ্ছে আপনার দেখেন নিচের দিকে গেলেন, এখানে অনেক করে দিতে পারবেন, বা একটু আমরা কন্ট্রোল চ্যাট দিলে এগুলো আগের মতো চলে আসবে। ওকে, আপনি এগুলাকে মনে করেন বোল্ড করে দিলেন, দেখেন এখান থেকে 900 বোল্ড এরকম বোল্ড করে দিলেন, করে দিতে পারবেন। দেন এখান থেকে হচ্ছে আপনার টাইপোগ্রাফি, এই জায়গায় দেখেন একটা কাস্টম অপশন আছে, এখানে ক্লিক করতে পারলেন। এখানে বিভিন্ন কিছু আছে, দেখেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে টাইপোগ্রাফি ক্লিক করলে নিচের দিকে আসবেন, দেখেন এখানে আপনার হচ্ছে এখানে টেক্সট কালার নামে একটা অপশন দেখছেন। এই টেক্সট কালার থেকে এখান থেকে আপনি এই জায়গায় ক্লিক করে এগুলোকে রেড করে দিতে পারবেন, গ্রিন করে দিতে পারবেন, আপনার ইচ্ছা আপনি যে কালার করতে চাচ্ছেন, দেখেন আমি করে দিলাম, দেখেন করে দিলাম। এখন এগুলোকে একটু পাবলিশ করে দিলেন, কি সুন্দর দেখা যাবে, আপনার নিজের মতো এগুলোকে কাস্টম ডিজাইন করে ফেলতে পারবেন। ওকে, দেন নিচের দিকে আসেন, আমরা হচ্ছে ফোরাটের ইমেজ এখানে অ্যাড করবো, আমরা জানি ফোরাটের ইমেজ হচ্ছে দেখেন আমাদের ফোরাটের ইমেজ 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 আহ এটাই আমাদের ফোরাটের ইমেজ। সেক্ষেত্রে আপনি ইমেজে এখানে ক্লিক করবেন, ইমেজটাতে এখান থেকে দেখেন চুজ ইমেজ, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করুন, বা আমাদের দেখেন অলরেডি ফোরাট ইমেজটা এখানে অলরেডি কি আমাদের আপলোড করেছি, আমরা একবার আপলোড করেছি সেই হিসেবে আর কি। তারপর আমরা এখান থেকে করে নিলাম, সিলেক্ট করে নিলাম ফাইলটা, প্রোডাক্টটা সিলেক্ট, দেখছেন করে নিতে পারলেন। এখন এই ইমেজটাকে একটু বড় ছোট করতে পারেন, মিডিয়াম করে দিতে পারবেন আপনার ইচ্ছা, ক্যাপশন দিতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন, ওগুলো আমরা স্টাইলে চলে যাব। যার পর দেখেন এই ফোল্ডারটা হচ্ছে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, ইমেজটা দেখছেন এই ফোল্ডারটার, এটা হচ্ছে আপনার আমরা ছোট বড় করতে পারি। তারপর হচ্ছে হাইটটাকে আবার মনে করেন লম্বা ছোট করতে পারি, আমাদের লাগবে না, আমরা হচ্ছে আগের মতো করে ফেলি। আমাদের এটাকে আমরা মিডিয়াম রাখবো, নিচের দিকে যাবেন, এটাকে কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন, বাড়াই দিয়ে আমরা আপনি হচ্ছে বর্ডার দিতে পারবেন, দেখেন আপনি হচ্ছে এই ইমেজ দেখেন বর্ডার অ্যাড হয়ে গেছেন, বর্ডার অ্যাড হয়ে গেছে। আপনি এখানে সলিড বর্ডার দিতে পারবেন, ডাবল বর্ডার দিতে পারবেন, ডট ডট বর্ডার আছে দেখেন এখানে একটু দেখা যাবে, দেখেন ডট ডট বর্ডার হয়ে গেছে, আপনি দিতে পারবেন। সাদা বর্ডার দিতে পারবেন আপনার ইচ্ছা, আমরা হচ্ছে এখানে সলিড বর্ডারটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর বর্ডার কালার, দেখেন বর্ডার কালার আপনি চাইলে দিতে পারেন, দেখেন বর্ডার কালার আমি দিতে চাচ্ছি আর সাদা, দেখেন বর্ডার কালার সাদা দিতে পারবেন, গ্রিন দিতে পারবেন আপনার ইচ্ছে। এখান থেকে আপনি যে কালারটা আপনার কাছে পছন্দ হয় ওই কালারটা দিয়ে দিন, দেখছেন এরকম করে দিয়ে দিন, আমি সাদা দিয়ে দিলাম, অনেক সুন্দর লাগে সাদা। এই দেখেন ছবিটা কিন্তু সুন্দর সাদা বর্ডার হয়ে গেছে, দেখছেন। এরপর যদি আপনার বর্ডার রেডি আছে, এখানে যদি আপনি এটা বাড়াই দেন, বর্ডার দেখেন গোল হয়ে যাবে, দেখছেন বর্ডার ইমেজটা একেবারে গোল হয়ে যাবে, বা এবার দিলে আরো আপনার হচ্ছে কোনাকার হয়ে যাবে। এই রেডিয়াসটা যত বাড়াই দিবেন তত আপনার পড়া দেখেন ইমেজটা কত সুন্দর গোল হয়ে গেছে, দেখছেন ইমেজটা করে নিতে পারবেন এরকম রেডিয়াসটা ক্লিক করে। ওকে, আর হচ্ছে বক্সের শ্যাডো, আপনি শ্যাডো দিয়ে দিতে পারবেন, দেখেন আপনার এই বক্সের শ্যাডো, ওই শ্যাডোটা দেখছেন, শ্যাডো হচ্ছে এখানে দেখছেন
আপনি কি নিচে দিকে শ্যাডো দিবেন? এরকম দেখেন আমরা হচ্ছে শ্যাডো দিতে পারি। শ্যাডো একটু ব্লার করে দিই শ্যাডোটা আমরা, এইরকম দেখেন। শ্যাডোটা বড় করতে পারেন, ছোট হচ্ছে আমরা এরকম ছোট রাখি, তাহলে সুন্দর দেখা যায় আমাদের, দেখছেন? তারপর এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে আপনার ওয়েবসাইট যখন কেউ আসবে আপনি এটা অ্যানিমেশন করতে পারবেন। অনেক সময় আমাদের লাভ হয় না, যে আমি এখান থেকে গেলাম, আমাদের ছবির ফটোটা অটোমেটিক মনে করেন এই সাইড থেকে আসলো, এই সাইড থেকে আসলো, একটু অ্যানিমেশন হয়ে মানে ওয়েবসাইটে আসলে এটা অ্যানিমেশন হবে আর কি, একটু লাফাইবে আর কি। অ্যানিমেশন করতে পারেন। অ্যানিমেশনের জন্য দেখেন এখানে কিছু আছে, এখানে মার্জিন আছে আমাদের, মার্জিন দিলে এটা ছোট হয়ে যাচ্ছে আমাদের, দেখছেন? আমরা একটু এটা ব্যাক করে দিই, মোটামুটি এরকম থাকবে। এরপর হচ্ছে প্যাডিং, প্যাডিং দিলে কি হবে, আমাদের উপর থেকে একটু আমাদের আবার দেখেন সাইজ কমে যাবে। এগুলো একটু ট্রাই করবেন নিজে থেকে, নিজে থেকে যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। ওকে, এখানে থেকে আমরা নিচের দিকে চলে যাবো, যাওয়ার পর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, দেখেন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আপনি কালারটা চুজ করে নিতে পারেন, এই জায়গাতে ক্লিক করে দেখেন, আপনার দেখেন এই পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এটাকে কি করতে পারেন, রেড করে দিতে পারেন, এই কালার করে দিতে পারেন, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী। ব্যাকগ্রাউন্ডটা রেড করে দিতে পারেন, আমার রেড থাকুক সাপোজ, না আমাদের ব্ল্যাকই থাকুক, কি কোনটা সুন্দর লাগে সাপোজ এই কালারটা, মোটামুটি রেডটা ঠিক আছে, মোটামুটি রেডটা আমরা দিয়ে দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডটা রেড দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে বর্ডার দিতে পারবেন, সমস্যা লাগবে না। আমরা নিচের দিকে আসি, এখান থেকে দেখেন আপনার হচ্ছে মোশন ইফেক্ট নামে যে অপশনটা আছে, এই মোশন ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখেন এখান থেকে হচ্ছে আমাদের অ্যানিমেশন কি, আমাদের এখানে অ্যানিমেশন একটা অপশন পাবেন, এই অ্যানিমেশনে ক্লিক করে দেখেন, দেখছেন? কেউ যখন আপনার ওয়েবসাইটে আসবে আপনার ফটোটা এরকম উপর থেকে নিচে আসবে, বা এই ডাইন সাইড থেকে নিচের দিকে আসবে, এরকম করে দিতে পারেন আপনি, দেখছেন? এরকম এই সাইড থেকে আসবে, বা হচ্ছে দেখেন এখানে এরকম করে আসবে, একটু অ্যানিমেশন দিতে পারেন যাতে আহ মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি, এরকম একটু ইন্টারেস্টিং কিছু দিতে হবে অবশ্যই। ওকে, এরকম করে দিতে পারেন। দেখেন আমি পাবলিশ দিয়ে দিলাম, দেখেন এটা হয়ে গেছে আমাদের অটোমেটিক। দেন অর্ডার নাও তো ক্লিক করলে অটোমেটিক কি হবে, আপনার ওই আমাদের এখানে নিয়ে যাবে, অর্ডার নাওটা আমাদের ধরতে হবে না। আমরা হচ্ছে নিচের দিকে আসি, আসার পর এই আতর কেন কিনবেন, এরকম দেখে কিছু আছেন তার ওয়েবসাইটের ভিতরে, এই আতর কেন কিনবেন, এই সুবিধাগুলো আছে, এই আতরটা কিনলে ওকে স্বাভাবিক বিষয়, দেখছেন? এই আতর হচ্ছে প্রথম রিটেলার, সর্বোচ্চ কোয়ালিটি স্থান, 8 ফিট গন্ধ ছড়াবে, এরকম না, এটা না। এটা হচ্ছে এই আতরের সুবিধা, দেখেন এটা লং লাস্টিং স্মেলের দিক, এইটা এরকম, এগুলো হচ্ছে আতরের কি আপনার ফিচার যেগুলোকে বলে, এগুলো আমরা কপি করে নিব। এই আতর কেন কিনবেন, আহ এই জায়গায় ক্লিক করবেন, লেখাগুলো দেখেন, লেখাগুলো ক্লিক করলে এই জায়গায় চলে আসছে আমাদের লেখাগুলো, এগুলোতে ক্লিক করবেন, এইগুলা কেটে দিবেন, কেটে দিয়ে আপনার লেখাটা দিয়ে দিবেন। লং লাস্টিং স্মেলের দিক থেকে অফিসিয়াল ইউজের ক্ষেত্রে বেস্ট পারফিউম, দেখছেন? দেন হচ্ছে পারফিউমের আপনার হচ্ছে আহ প্রজেকশন কর্মক্ষেত্রে করে তুলবে আরো প্রাণবন্ত, এটা দিয়ে দিবেন। নিচে দেখেন আমাদের আরেকটা আছে, আতর ব্যবহারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন হয়, এরকম করে নিচে দিয়ে দেখেন, আপনি নিচে দিয়ে আসবেন, আতর ব্যবহারে এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, মানে আপনার ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী এগুলো দিয়ে দিবেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? সেম এখানে এটাতে ক্লিক করবেন সুগ্রানে, এটা সুগ্রানে এটা কেটে দিয়ে কি করবেন, ওই ক্ষেত্রে এর ইউনিক স্মেল নজর কেড়ে নিবে সবার, এরকম করে এটা দিয়ে দিতে পারেন, দেখেন পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে এখানে সুঘ্রাণ ছড়ানোর, এটা পাশাপাশি এইগুলো কাজগুলো এটা কেটে দিলেন, এবং তার ওয়েবসাইট থেকে বা তার রেকমেন্ড অনুযায়ী এটা দিয়ে দিতেন, দেখেন মিটিং কিংবা প্রেজেন্টেশন, দেখেন মিটিং কিংবা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার এটা খুব ভালো রেসপন্স ছড়াবে। এরপর হচ্ছে দেখেন শরীর এবং মনের ক্লান্তি দূর করবে, এটা এটা কেটে দিলেন, এটা কেটে তার মতো দিয়ে দিলেন। আমাদের কালেকশনে এটি কি আপনার হচ্ছে কিং পরিচিতি যেটাকে বলি আর কি, দেখেন এটা আমরা পেস্ট করে দিলাম। এখন আমাদের আরো একটা বাকি আছে, দেখেন এখানে আমাদের লাস্ট বাকি আছে অফিস, ক্লাস, মসজিদ, এগুলাকে আপনাকে করতে হবে অনন্য, এটা কপি করে দিবেন। কপি করার পর এখান থেকে আমার আর জায়গা নেই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে অ্যাড এ ক্লিক করবেন। ওকে, এই অ্যাড এ ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এই আইকনটা এখান থেকে চেঞ্জ করে দিবেন। তার আইকনটা দেখেন, এই দেখেন আইকন চেঞ্জ করা যাবে এখানে, আইকনটা হচ্ছে অ্যারো চিহ্ন আমাদের, অ্যারো চিহ্নটা একটু খুঁজেন, এটা দেখেন, ইনসার্ট হয়ে গেছে। এখানে উপরে লিস্ট আইটেম এটা কেটে ওইটা বসাই দিবেন, দেখছেন? অনন্য হয়ে গেছে। এখন এই ছবিটা চেঞ্জ করে দিবেন, এটার সাথে ছবির জায়গায় হচ্ছে আপনি প্রোডাক্টের ইমেজ দিয়ে দিলেন। প্রোডাক্টের ইমেজ আর আছে কিনা এখানে দেখি, তার প্রোডাক্টের ইমেজ থেকে বেশি দেয় নাই আর কি, এখানে দেখছেন শুধু একটা দিয়েছে, সাপোজ আমরা আবার এটা ইউজ করতে পারি। অবশ্য কয়েকটা ইমেজ থাকবে আর কি তার ওয়েবসাইটে, তার প্রোডাক্টের জন্য। ওকে,
শায়েক বেশি, এখান থেকে আমরা দেখেন ধরে দিলাম, সেভ করে দিলাম। দেখেন খুব সুন্দর আমরা এডিট করতে পারতেছি এই বিষয়গুলো। এখন এই ছবিটা, এই যা ক্লিক করলেন, এই ছবিটাতে অ্যানিমেশন লাগাবেন যাতে মানুষ আসলে একটু একটু লাফায় আর কি, মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছে। কিন্তু অ্যাডভান্সে চলে যাবেন, যাওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পর দেখেন এখানে আহ মোশন ইফেক্ট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এখান থেকে যে অ্যানিমেশন নামে অপশন, এখান থেকে আপনি কি চাচ্ছেন, রাইট থেকে আসতে চাচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, নাকি হচ্ছে বাউন্স, দেখেন এরকম যাচ্ছে, হ্যাঁ আমরা এরকম চাচ্ছি, ওকে বাউন্স করবে, ওকে দিয়ে দিলাম এই ইমেজটাতে ইমেজ। এখন হচ্ছে আমাদের আতর অন্যদের থেকে কেন আলাদা, এই বিষয়গুলো হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। দেখেন এই বিষয়গুলো হচ্ছে এটা না, আমাদের আতর কেন অন্যদের থেকে আলাদা, এই বিষয়গুলো একটু চেঞ্জ করে দিবেন। দেখেন করার জন্য হচ্ছে সেম ওইতে দেখেন আতর ব্যবহারে দেখেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা থাকুক সমস্যা নেই। আমরা নিচে সুগার দীর্ঘ আহ কেন আলাদা, সরি এটা থাকবে না, কেন আলাদা ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের আর রয়েছে ভ্যাম্পায়ার ব্লাড, আর হচ্ছে দেখেন ভ্যাম্পায়ার ব্লাড বাংলাদেশে প্রথম আমরাই রিটেইলার, ভ্যাম্পায়ার আতর নাম দেখছেন, ভ্যাম্পায়ার ব্লাড বাংলাদেশে আমরা প্রথম রিটেলার, তাই আমাদের এটা ইউনিক। সেম হয়তো আমরা সুগার এটাতে ক্লিক করব, এটা কেটে দিয়ে হচ্ছে দেখেন আমরা শুধু এটা কেটে দিব, কেটে দিয়েছি, তাই সর্বোচ্চ কোয়ালিটি এবং আস্থার প্রথম স্থান আমরাই। কেন আমরা আলাদা, আমরা হচ্ছে কোয়ালিটি আস্থার দিকে আমরা আলাদা, ওকে। সেম হইতে এখান থেকে আহ সুগ্রান ছড়ানোর পাশাপাশি এরকম এটা আমরা কেটে দিলাম, কেটে দিয়েছে 1 থেকে 8 ফিট পর্যন্ত সুগ্রান ছড়াবে ইনশাল্লাহ, এই লেখাটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। দেখেন দেন এখানে শরীর ও মনকে ক্লান্তি, এগুলো যেন আমরা আলাদা কেন, আমাদের আলাদা হচ্ছে 8 থেকে 18 ঘন্টা লং লাস্টিং আপনার হচ্ছে কি দিবে, পারফিউমের রিটার্ন দিবে আর কি, স্মেল দিবে। দেখেন দিয়ে দিলাম আমরা এটা। তারপর নিচের দিকে নিচে এটা আসেন, এটাতে আমরা কেটে দিব। এরকম করে দেখেন ফ্রেশের অসাধারণ কম্বিনেশন, দেখেন এটা আমরা কপি করব, কপি করে কি করবো আমরা এখানে ফ্রেশ করবো। দেখেন কেন আলাদা, এই কারণগুলোর জন্য আমাদের এটা ভ্যাম্পায়ার এটা আলাদা। এখন আপনি চাচ্ছেন যে হচ্ছে এই লেখাটার ব্যাকগ্রাউন্ড আপনার সুন্দর লাগতেছে না, দেখেন এটা হচ্ছে কিরকম আহ কিরকম কিরকম কালার দেখছেন, কালো কালার, আপনি চাচ্ছেন যে অন্য ডিজাইন অন্য কালার, এরকম মনে করেন আপনার সুইট একটা কালার দিতে চেষ্টা করবেন। এটার জন্য কি করবেন, উপরের দিকে দেখেন এখানে থ্রি ডট নামে অপশন আছে, এটা সিলেক্ট করে নেবেন। উপরে এই থ্রি ডট অপশন এখানে সিলেক্ট করে নেবেন, মানে এই পুরো বক্সটা সিলেক্ট হয়ে গেছে এখন বর্তমানে সময়। হওয়ার পর এখান থেকে দেখবেন একটু নিচের দিকে আসবেন, এখানে অ্যাডিশনাল আমাদের এটা আছে, দিকে আমরা স্টাইলে চলে যাব। যাওয়ার পর দেখেন এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো মেবি, কই গেল ব্যাকগ্রাউন্ড টাইপ, এই দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে, এই দেখেন এখান থেকে আপনার যে কালারটা চেঞ্জ করে দিতে দেখছেন, এখান থেকে আপনি কালার চাইলে এরকম দেখেন সুইট একটা কালার দিয়ে দিবেন, আপনার যেটা ভালো লাগে। আমাদের এই লালটাই আমাদের কাছে ভালো লাগতেছে, আহ, লাল। এখন নিচে দিয়ে দেখেন আপনার নিচে আবার যে সেকেন্ড কালার, সেকেন্ড কালার আমরা লাল দিয়ে দিব, মিক্স হবে আর কি, লাল হবে না এটা, এরকম করে দিতে হবে। বা আপনি এখান থেকে কিছু আপনার নিজের ভিডিও টিডিও অ্যাড করতে পারেন, এখান থেকে দেখেন আপনি যেটা আগেরটা করতে পারেন, আগে এটা হবে না, দেখেন আহ এখান থেকে, এখান থেকে যাবেন, যাওয়ার পর দেখেন এই জায়গা থেকে আপনার আমাদের লাল দিব, লালটা সুইট আছে আমাদের, দেখেন এই দেখেন এরকম করে চেঞ্জ করতে পারেন। সেম লাল দেখেন হয়ে গেছে আমাদের, দেখেন এরকম করে কি করতে পারেন আপনার, এই দেখেন পুরো আমাদের সুইট একটা কালার দিয়ে আমরা দেখি হয় কিনা, কি সুন্দর কোনটা আসে। হুম, 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 হুম। এটা ঠিক আছে, দেখেন এরকম করে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো নিচের ব্যাকগ্রাউন্ড, ওকে। এখন নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর দেখেন পরিবেশ যেটাই হোক, বয়স এরকম করে একটা কি দিবেন, হেডলাইন দিয়ে দিবেন, যেটা যে মানুষ দেখতে পাবে আর কি, মানুষ পড়বে আর কি। দেখেন এখানে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন, এরকম করে আমরা একটা দিয়ে দিলাম, ওকে। দেখছেন তার মতো এরকম একটা দিয়ে দিলাম, ক্লায়েন্টের এরকম অনুযায়ী আমরা হচ্ছে এখানে রিটার্ন করে দিব। অবশ্যই সবগুলো ক্লায়েন্ট গুলো আপনি নিজেকে দিতে পারেন। দেখেন এখানে আমরা এটা কেটে দিয়ে আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম কি, পণ্য হাতে পেয়ে আহ দেখেন পণ্য হাতে পেয়ে টেস্ট করে মূল্য পরিশোধ করুন, এরকম করে দিয়ে দিবেন, ওকে। হবে না। দেন হচ্ছে আমরা লেখাগুলোর কালারটা চেঞ্জ করতে পারি। আমরা স্টাইলে যাওয়ার পর দেখেন এখান থেকে আমরা টাইপোগ্রাফিতে আমরা বা টেক্সট কালার নিচে দিয়ে গিয়ে
আমাদের লেখাগুলোর কালার আমরা চেঞ্জ করতে পারি, আমরা হচ্ছে এটা কালোই রাখি, এটা সুবিধা। দেন আমরা এখান থেকে দেন টাইপোগ্রাফিতে গিয়ে আমাদের লেখাগুলোর সাইজ একটু বড় করে দিলাম, দেখছেন একেবারে যাতে মানুষের নজর কাড়ে, নজর কাড়া সৌন্দর্য বাড়ে আর কি। এখানে দেখেন লাইনের হাইট আমরা একটু বাড়াই দিই, দেখেন উপর থেকে নিচ করে দিলাম আমি, ওকে। দেন এখানে আমরা পাবলিশ ক্লিক করলাম। দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা এরকম থাকবে। শুধু কি করবেন এখানে রেগুলার প্রাইস এবং হচ্ছে এই প্রাইসটা একটু চেঞ্জ করে দেবেন, ওকে। এটা চেঞ্জ করে দিয়ে আপনি হচ্ছে এই প্রাইসে ক্লিক করবেন। দেখেন প্রাইসে ক্লিক করলে একটু নিচে দিকে দেখতে পাবেন, দেখেন এখানে কর্নারে আমাদের 1750 টাকা রেগুলার প্রাইস। আমাদের এটা হচ্ছে রেগুলার প্রাইস কত? রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 1500 টাকা। কত? 1500 টাকা। দেখেন অটোমেটিক অ্যানিমেশন যেগুলো সেগুলো হয়ে যাবে 1500 টাকা। এবং আমাদের সেলস প্রাইস কত? আমাদের সেল প্রাইস হচ্ছে আপনার 950 টাকা, ওকে। আমাদের সেল প্রাইস হচ্ছে, আমরা সেল প্রাইস এখানে ক্লিক করবেন, দেখেন এই লেখাতে অটোমেটিক এটা চলে আসছে এই লেখাটা, ওকে। 950 টাকা। দেখেন অটোমেটিক সীমিত সময়ের জন্য। দেন এটা আবার পাবলিশ করে দিবেন। দেন এখানে প্রয়োজনে কল করুন। এইটার হচ্ছে আপনার একটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন, দেখেন ব্যাকগ্রাউন্ডটা ছাই কালার সুন্দর লাগছে না। এই 9 ডটে ক্লিক করবেন, এখান থেকে স্টাইলে যাবেন, যাওয়ার পর দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইল এই জায়গায় কি করবেন, এই জায়গায় আপনার যে ব্যাকগ্রাউন্ড ওভারলে এখান থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, দেখেন। হুম, হুম, হুম। বা এটা না দিয়ে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাবেন, যাওয়ার পর হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে হচ্ছে আপনার সরি ব্যাকগ্রাউন্ড ওভারলে আমাদের হচ্ছে এই জায়গায় গিয়ে আমরা হচ্ছে একটু সুইট আকার, দেখেন আমাদের মিক্সন আর কি, এই রঙ ওই রঙের সংমিশ্রণে আমরা হচ্ছে কি করবো, আহ, উম হুম, হুম, দেখেন এরকম করে একটু কালারটা একটু ডিজাইন করে নেবেন আপনার হচ্ছে রুচি অনুযায়ী, ওকে, বা ক্লায়েন্টের রুচি অনুযায়ী। যত সুন্দর করে সাজাবেন, যত কাস্টমার আপনার এটা পর দেখতে পছন্দ করবে, তত হচ্ছে আপনার সেলস এর সম্ভাবনা থাকবে। এখন প্রয়োজনে কল করুন। এখন এই বাটনটা হচ্ছে আপনার নাম্বারটা চেঞ্জ করে দিবেন, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন 0183639147 2, এরকম করে মনে করেন একটা নাম্বার দিয়ে দিবেন, দেখছেন। দিয়ে আবার পাবলিশ করে দিবেন। দেন নিচের দিকে এসে আমাদের কাজ হচ্ছে এখন আপনার হচ্ছে দেখেন আপনার নাম ঠিকানা এটা যেভাবে সেভাবে থাকে, ম্যাক্সিমাম আমাদের হচ্ছে এইভাবে থাকে, দেখেন। আমি যদি যাই পণ্যের সাইজ নির্বাচন করে এরকম আছে, ওখানে শিপিং মানে বাংলাতে দেয়নি আর কি। ম্যাক্সিমাম হচ্ছে আমাদের দেখেন এরকম থাকে। হুম, নিচের দিকে আসেন, আপনি চাইলে অন্য কিছু add করতে পারেন, দেখেন নিচে ফর্ম পূরণ করে কমপ্লিট অর্ডারে ক্লিক করেন। আমরা চাচ্ছি এটা দিতে, এই জন্য কি করবো, আমি এই লেখাটা কপি করে নিলাম। কপি করার পর হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে চলে গেলাম, ক্রিয়েট অপশনে। এই দেখেন এই জায়গায় ক্লিক করলাম, আমি এখান থেকে ক্লিক করে দেখেন নিচে ফর্ম পূরণ করে কমপ্লিট বাটনে ক্লিক করুন, ওকে। এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে স্টাইলে চলে যাব, যার পর দেখেন টেক্সট কালার থেকে হচ্ছে আমি নিচে দিকে চলে যাই। যাওয়ার পর হচ্ছে আমি আবার কোথা থেকে গেছি, আমরা অ্যাডভান্স চলে যাব। যাওয়ার পর হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি দেখেন এখান থেকে একটু কালার চুজ করে নিব, এই লেখার ব্যাকগ্রাউন্ড দেখছেন। এটারও আমি এটা দিয়ে দিই, ওকে। দেখেন মোটামুটি এখন সুন্দর হয়েছে। এরকম করে আমি একটু মার্ক করে দেবো যাতে মানুষ দেখে স্বাচ্ছন্দ্য বোধ করে, ওকে। এই লেখাগুলা আপনার আর চেঞ্জ হবে না, এগুলো চেঞ্জ করবো আমরা অন্য জায়গায়, ওকে। এখানে নাম ঠিকানা এগুলো আমরা অন্য জায়গায় চেঞ্জ করবো। দেখেন আমাদের মোটামুটি কি আহ খুব ভালো সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে ল্যান্ডিং পেজের। এখন যদি আমরা এই ল্যান্ডিং এটা কেটে দিই, কেটে দিয়ে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা একটু রিলোড দিই আবার নতুন করে, দেখেন আমাদের একটা ল্যান্ডিং পেজ কি বলে আপনার কাস্টমাইজ করা, তাই আমরা যেহেতু আমাদের ইজি আর কি, আমরা ইজি কাজ শিখতেছি, কারণ এগুলো আমাদের কাজের মধ্যে কম পড়ে আর কি। তবুও আপনি হচ্ছে নিজে যখন একটা ব্যবসা করতে যাবেন তখন এটা কাজে লাগবে। দেখেন কি সুন্দর করে আমরা লোগো বসাই দিলাম, লিখতে এই লেখাগুলো আমাদের হচ্ছে দেখেন প্রোডাক্টের ইমেজ গুলো দেখছেন। আমি যে আবার একটু রিফ্রেশ দিই, দেখেন ওই আমাদের এটা বাউন্স করে দেখছেন। এটা আমরা অ্যানিমেশন দিছি। নিচের দিকে আসি, ওই দেখেন এটা বাউন্স করাইছি দেখছেন। এরকম দেখেন একেবারে সেম আমাদের ল্যান্ডিং পেজ, কি সাইট থেকে আমরা একটু কাস্টমাইজ করে নিজের হাতে নিজের মতো করে নিছি। পণ্য হাতে পেয়ে টেস্ট করার মূল্য পরিশোধ করতে হবে। আমাদের কালারটা এখন হয় না, একটু আমাদের আবার দিতে হবে, দেখেন 1500 টাকা। 950 টাকা অর্ডার নাও তো ক্লিক করলে ও কোথায় ও এটা আসছে নিচে ফর্ম গুলো পূরণ করে দেখেন, হ্যাঁ ঠিক আছে। দেখেন সেম আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন এখানে। এখন আপনি যাচ্ছেন যে বিলিং অ্যাড্রেসে আমাদের হচ্ছে এখানে আপনি কিছু এডিট করবেন চেক আউট পেজটা, ওকে। স্বাভাবিক বিষয় এখানে আপনার নাম দিবেন, ঠিকানা দিবেন, ফোন নাম্বার, আপনি চাচ্ছেন ইমেল নাম্বার নিতে, স্বাভাবিক বিষয় আপনি এখানে ইমেল নাম্বারটা অ্যাড করবেন। সেক্ষেত্রে আমরা এখানে ইমেল নাম্বারটা অ্যাড করবো, আর একটা ক্যাশ অন ডেলিভারি দিব। ম্যাক্সিমাম আমাদের বর্তমান সময়ে বিজনেস সেল কনভার্ট হয় ক্যাশ অন ডেলিভারি থাকলে। আমাদের পেমেন্ট মানুষ এখন পেমেন্ট করে কিছু কিনে না, সবাই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দেয়।
স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে আপনি এখানে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের অ্যাড করতে হবে। এবং হচ্ছে কি করতে হবে আমাদের, ওই আমাদের এটা এখন চেঞ্জ করে দেখছেন, আমাদের নিচে কপি রাইটের আমার চেঞ্জ করে দেবে। এর জন্য সেম হইতে আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টস এখানে ক্লিক করব। একটু ওয়েট করুন, বলছি না আমাদের ক্লাসটা একটু লং না, বেশি না, 1-1.5 ঘন্টা, এগুলো কোনো লং না। আমাদের ওয়েবসাইটের নিচে যে কপিরাইট অপশনটা আছে এখান থেকে আমাদের নামটা চেঞ্জ করে দেবো। দেখেন একেবারে নিচের দিকে চলে যাব, নিচের দিকে চলে যাবো, এখানে ক্রসে ক্লিক করে দিই। এই দেখেন আমাদের কপিরাইট, এখানে হচ্ছে আমরা এই লিখে দিব কপিরাইট বাই হচ্ছে 2025। তারপর হচ্ছে দিস ওয়েবসাইট মেড বাই, এই লিঙ্কটা আমরা একটু কেটে দিব, মেড বাই সাপোজ দিয়ে দিলেন। এটা আমি এবার ক্রসে ক্লিক করি, মেড বাই হচ্ছে সাপোজ মোশারফ। মোশারফ, ওকে। দেন আমি এটা সাবমিট করে দিই, ওকে। ডান আমাদের কাছে, পাবলিশ পাবলিশ পাবলিশ। এখন আসেন, এখন হচ্ছে আমাদের যে চেক আউট ফেজটা আছে, এই চেক আউট ফেজটাকে আমরা হচ্ছে এখানে চাচ্ছি যে এখানে ফোন নাম্বার সাথে আমরা একটা ইমেল অ্যাড্রেস নিতে, ওকে। এখন এই ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য আমরা কি করব, বা অ্যাড করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের ফানেলে। আমরা ফানেলে চলে যাব আমাদের কার্ড ফ্লো থেকে, কার্ড ফ্লো থেকে ফানেলে যাওয়ার পর দেখেন আমাদের এই ফ্রিভিতে ক্লিক করবো না, আমরা শুধু এই আতরে ক্লিক করে আমাদের চেক আউটে ক্লিক করবো, চেক আউটে চলে যাবে। দেখেন আতরে ক্লিক করলে আপনার হচ্ছে আমাদের চেক আউটে চলে যাবেন আপনি অটোমেটিক। দেখেন চেক আউট ফর দা চলে দেখছেন, উক উক চেক আউট যেটাকে বলি আমরা, ওকে। চেক আউট, এখন এই চেক আউটের এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে চেক আউট ফর্ম নামের যে অপশনটা আছে এই ফর্মে ক্লিক করবেন। ক্লিক করবেন একটু নিচে দিকে যাবেন, নিচে দিকে যাওয়ার পর দেখেন এখানে ফিল্ড এডিটর নামে একটা অপশন পাবেন। দেখেন এখন বুঝতে না পারলে যখন ভিডিওটা প্লে করবেন আবার বুঝতেন ফিল্ড এডিটর। এই জায়গায় দেখেন আমাদের নাম, আমাদের হচ্ছে সম্পূর্ণ নাম, ঠিকানা, নাম্বার, আপনি চাচ্ছেন ইমেল অ্যাড্রেস, দেখেন ইমেল অ্যাড্রেস আছে এখানে, এটাকে অন করে দিবেন। অন করে অবশ্যই এটাকে বাংলাতে লিখতে হবে, এটার জন্য কি করতে হবে, আপনি তো ইংলিশে লিখবেন, আপনি বাংলাতে এই সেটিং অপশনে ক্লিক করে সেটিং অপশনে ক্লিক করে নিচে দিকে দেখেন ইমেল অ্যাড্রেস, এই জায়গায় এটা কেটে দিবেন, লেখাগুলা বাংলাতে লিখবেন, যেহেতু আমাদের বাংলা ল্যান্ডিং পেজে আমরা দিয়েছি ইমেল দিন, এরকম করে আমরা কি করব, অ্যাড করে দিব, ওকে। দেন আমরা চেক উপরে দিয়ে গিয়ে সেভ সেটিংসে ক্লিক করব। আপনি চাইলে আরো এই দেখেন এগুলাকে আহ করে করে অন করে করে এগুলোর নাম চেঞ্জ করে দিতে পারেন, মানে কিছু বাড়তি আর কি। সেভ সেটিংসে ক্লিক করলাম। এখন আমি যদি আমাদের এটা একটু রিফ্রেশ দিই, আমাদের ওয়েবসাইটটা দেখেন ইমেল দিন, দেখছেন হয়ে গেছে আমাদের। এখন আমাদের লাস্ট কাজ কি, লাস্ট কাজ হচ্ছে আমাদের আমরা ক্যাশ অন ডেলিভারিটা এখানে অ্যাড করে দিব। ক্যাশ অন ডেলিভারি অ্যাড করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে, যার পর পেমেন্ট নামের যে অপশনটা আছে এই পেমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের পেমেন্ট ঠিক আছে, আমরা একটু নিচের দিকে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে টেক পেমেন্ট বা টেক অফলাইন পেমেন্ট এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে দেখেন ক্যাশ অন ডেলিভারি, ওই আমাদের সেম আমাদের যে এখানে করছিলাম আমরা ওটা ক্যাশ অন ডেলিভারি আমরা ইনভলভ করে দিলাম, ওকে। এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই, দেখেন এখন আমাদের ক্যাশ অন ডেলিভারি। এখন কি করবেন, এই লিঙ্কটা আগে ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, ক্লায়েন্ট দেখবে যে সব কিছু ঠিক আছে কিনা তার ল্যান্ডিং পেজের ভিতরে, দেখছেন সব কিছু ঠিক থাকে, এটাকে লাইভ নাও করে দিবেন। এবং হচ্ছে আপনার দেখেন এখন কিন্তু আমাদের এই লিঙ্কের ভিতরে কিন্তু আমাদের মেইন ওয়েবসাইটে যদি আমরা ডোমেনটা সার্চ করি এখন আমাদের এটা আসে নাই, আমাদের এটা রিডাইরেক্ট করে দিতে হবে যাতে কি আমাদের মেইন ডোমেনের ভিতরে আমাদের এই ল্যান্ডিং পেজটা থাকে, ওকে। এটা কিন্তু থিম না, এটা হচ্ছে একটা আপনার কি কাট ফ্লো বা ফানেল, এটা আমাদের এটাকে আমরা মেইন পেজে নিয়ে আসবো থিমের মতো আর কি। দেখেন যে freelance.com বা যে ফ্রিল্যান্স অনলাইনে ক্লিক করলে বা অর্গানিক শপ .com লিখে সার্চ করলে দেন আমাদের এই পুরো ল্যান্ডিং পেজটা এইখানে চলে আসবে মেইন পেজে, ওকে। মনে মনে করেন মোটামুটি ঠিক আছে সব, ওকে। দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, আমরা হচ্ছে এখান থেকে সেটিংসে চলে যাব, ওকে। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে রিডাইরেক্ট আবার রিডিং এ চলে যায়, আমরা হচ্ছে এখান থেকে রিডিং ঠিক আছে আমাদের, আমরা হচ্ছে এখান থেকে কই গেল এটা, জেনারেলে হুম 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 হুম
ওকে ঠিক আছে, আমাদের হচ্ছে ওই রিডিং সেটিং এ যেটা আছে আমাদের সেটিংস থেকে এখানে আমরা যে যাবো, ওকে আমাদের এটা কি রিডিং ওকে, এখানে চলে যাবো, যাওয়ার পর হচ্ছে দেখেন এখান থেকে ইওর লেটেস্ট পোস্ট নাম যেটা থাকবে এটা থেকে আমরা এ অ্যাস্থেটিক ফেজে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে হোম পেজে এখান থেকে আমরা সিলেটে ক্লিক করে ওই আমাদের হচ্ছে যে কার্ট ফ্লোটা আছে দেখছি মনে আছে, আমাদের চেক আউট কার্ট ফ্লো এটা সিলেক্ট করে আমরা কি করবো, নিচে দিয়ে গিয়ে সেভে ক্লিক করব। ক্লিক করার পর দেখি আমরা একটু আমাদের এখন আমাদের মেইন ওয়েবসাইট আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, এই দেখেন আমাদের মেইন ডোমেনের ভিতরে এটা চলে এসে দেখছেন। এখন কেউ ফ্রিল্যান্স মোশাররফ ডট অনলাইন লিখে সার্চ করলে আমাদের আমাদের ল্যান্ডিং পেজটা চলে আসবে। দেন এই ওয়েবসাইটে কি করবেন, ক্লায়েন্টকে দেখানোর পর ক্লায়েন্ট বলবে ওকে, দেন এখান থেকে আমরা স্টোর কামিং এখান থেকে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এই স্টোরটাকে লাইভ করে দিব। ওকে, লাইভ দেখেন লাইভ করে দিলাম। এখন আমি এই ডোমেনটা কপি করলাম, কপি করে আমরা অন্য একটা ওয়েবসাইটে গেলাম, সরি ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিলাম। দেখেন সেম এরকম একটা আমাদের দেখেন এরকম একটা ল্যান্ডিং পেজ আমাদের তৈরি গেছে। এখানে চাইলে আপনি বাড়তি কিছু আমরা আরো দেখবো আর কি ভবিষ্যতে যদি সময় পাই আর কি, বাড়তি কিভাবে ইমেজ অ্যাড করবো। দেখেন এরকম করে কি করতে পারেন, আপনি একটা ল্যান্ডিং পেজ খুব সহজে কি আপনি তৈরি করে ফেলতে পারেন। দেখছেন মানুষ এখানে এসে অর্ডার নাও তো ক্লিক করলো, নিচের দিকে চলে যাবে, বা হচ্ছে নিচের দিকে এদিকে এসে আবার এখানে অর্ডার নাও তো ক্লিক করলো, আবার নিচে আমাদের ওই জায়গারও চলে যাবে। এখন আমাদের অ্যাড দেখে মানুষ আমাদের এই লিঙ্কে ক্লিক করবে, এখানে নাম দিবে, নাম দিল কি মোশাররফ হোসেন সাপোজ দেখেন, মোশাররফ হোসেন, ঠিকানা হচ্ছে সাপোজ জামে মসজিদ রোড, ভূমি অফিস এর সাথে, এরকম করে আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের হচ্ছে 14 কুমিল্লা। ওকে, আমি একটা অর্ডার দিচ্ছি আর কি নিজে নিজে ক্যাশ অন ডেলিভারি। ওকে, ফোন নাম্বার এখান দিয়ে দিলেন, মেলও দিয়ে দিলেন, দেওয়ার পর কি করবেন এখান থেকে ক্যাশ অন ডেলিভারি ওকে অর্ডার নাও করে দিবেন। দেখেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিলেন। আহ আমাদের একটা কাজ বাকি আছে মেবি, সেটা হচ্ছে এটা যে একটা অর্ডার সাবমিটার অভিনন্দন, আপনার অর্ডারটি সফলভাবে সম্পূর্ণ গ্রহণ করেছে, এখানে আপনার ইমেজ বা আপনার কোম্পানির লোগো দিয়ে দিতে পারেন। ওকে, ওকে আসেন এবার আমরা দেখবো একটু পর যে অর্ডার দেওয়ার পর আপনার যেন এখানে কি আপনার কোম্পানির নাম শো হয়ে যাবে। ওকে, মানে এই পেজটা এই অর্ডার নাও পর যে সাবমিট যে পেজটা আছে এই পেজটা ফুল আপনি আবার নিজে থেকে এডিট করতে পারবেন। এখানে লিখতে পারেন অভিনন্দন, আপনার অর্ডার আমরা পেয়েছি, খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করবো, বা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে করে দিয়ে আপনি আপনার অর্ডার দেওয়ার পর আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন বিস্তারিত জানার জন্য। ওকে, এরকম করে আমরা কিছুটা লিখে দিব এখানে সাবমিট বাটনে। এখন যে আমরা অর্ডারটা করছি, বা হচ্ছে আপনি যখন আপনি নিজে থেকে ব্যবসা করবেন, নিজে প্রোডাক্টের জন্য প্রোডাক্ট দিয়ে ব্যবসা করবেন, সেক্ষেত্রে আপনি অর্ডারটা কোথায় দেখতে পাবেন, অর্ডারটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে লগ ইন থাকতে হবে। প্রত্যেক আমাদের কাজ হচ্ছে এখন ওয়েবসাইটের ব্যাক এন্ডে, আপনি যদি নিজে ব্যবসা করেন সেই ক্ষেত্রে আমাদের ওই সব সময় আমাদের যখন আমরা অ্যাডস রান থাকবে আমাদের সব সময় কি আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে থাকবো। থাকার পরে এখান থেকে দেখেন আপনার হচ্ছে যে অর্ডার নামে কই গেল ই কমার্স, ই কমার্স থেকে দেখেন এখানে ওয়ারা নামে একটা বাটন আছে, এই ই কমার্সে ক্লিক করে ওয়ারা নামে বাটন ক্লিক করলে আপনি আমার ওয়ারাটা দেখতে পাবেন, বা যে কেউ যখন অর্ডার করবে আপনি এখান থেকে দেখতে পাবেন। দেন হচ্ছে এই অর্ডার গুলো হচ্ছে ফিন্ডিং করবেন, পাঠাবেন, ডেলিভারি দিবেন আর কি। এখান থেকে দেখেন অর্ডার, আমাদের হচ্ছে হোস্টিং কম কিনা তাই এত স্লো করতেছে। কেউ নাই, সবাই ঘুমায়, তাছাড়া 11টাও বাজে গেছে। না ভাইয়া, আমি আছি, সমস্যা নেই। আপনি থাকবেন আমি জানি। ওকে, দেখেন আমাদের একটা অর্ডার দেখছেন এখানে মোশাররফ হোসেন নামে একটা অর্ডার আসছে দেখছেন আমাদের ওয়েবসাইটের ভিতরে, এখান থেকে দেখতে পাবেন যে এটা প্রসেসিং এ আছে বর্তমান সময়ে, প্রসেসিং 950 টাকা একটা অর্ডার আসছে আমাদের কাছে। এখন আপনি এখানে এই নামে ক্লিক করতে পারেন, বা এই আই বাটন দেখছেন এই আই বাটনে ক্লিক করবেন, এই জায়গায় একটা আই বাটন আছে, এই আই বাটনে ক্লিক করবেন মানে দিন শেষে 24 ঘন্টা পর। এরপর আপনি দেখেন এখানে অ্যাড্রেস, একটু ব্যাগে আসি আমি,
দেখেন, এই আই বাটন ক্লিক করবেন, এরকম দেখবেন যে লাইন বাই লাইন যখন আপনি একটা ক্যাম্পিং রান করবেন একটা ল্যান্ডিং পেজ থেকে, আপনার এরকম 42 নাম্বার, 43 নাম্বার, 44 নাম্বার ওয়ার্ডার এরকম লাইন বাই লাইন চলে আসবে। আপনি কি করবেন, আপনি একজন লোক রাখবেন এবং হচ্ছে এটা স্ক্রিনশট বা হচ্ছে এখানে দেখেন এই মোশাররফ হোসেন নামে একজন অর্ডার করছে, তার অ্যাড্রেস হচ্ছে এটা, তার নাম্বার হচ্ছে, তার সাথে কথা বলে যোগাযোগ করবেন যে ওরা কনফার্ম হচ্ছে কিনা বা আসলে কি নেবেন কিনা। দেন হচ্ছে এই অ্যাড্রেসের উপরে কি আপনি আপনার প্রোডাক্টটা কি ফাটিয়ে দিবেন, ফাটিয়ে দেওয়ার পর যখন আপনি এটা কমপ্লিট হয়ে যাবে, অবশ্যই এখানে ফসিং দেখাচ্ছে, আপনাকে এখানে কমপ্লিট লিখতে হবে। সেই ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে মার্ক করে দিবেন, মার্ক করে এখানে বাল্ক অ্যাকশন দেখে আপনার হচ্ছে দেখেন কমপ্লিটই আছে নাকি ওটা ক্যান্সেল করে দিছি, নাকি এই অর্ডারটা আমরা হচ্ছে এখানে হোল্ড করে রাখছি, এতে আমাদের হচ্ছে পণ্য নাই বর্তমানে, আমরা এখানে রাখছি প্রসেসিং দেখেন কমপ্লিট। তারপরে এই অর্ডারটা আমরা কমপ্লিট অর্ডার ডেলিভারি দিয়েছি এবং হচ্ছে ক্লায়েন্টও কি করছে, অ্যাকসেপ্ট করে ফেলছে, মানে নিচে আর কি প্রোডাক্টটা। সেক্ষেত্রে আপনি এখানে কমপ্লিট ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে ক্লিক করে ফেলবেন। দেখেন আমাদের অর্ডার এটা কি কমপ্লিট। ভাইয়া কমপ্লিট বলতে এটা কি আপনার পাঠানোর পরে নাকি? হ্যাঁ অবশ্যই, পাঠানোর পরে সে অ্যাকসেপ্ট করার পরে এবং কমপ্লিট হয়ে গেলে আমরা মাস শেষে, বছর শেষে আমরা হচ্ছে একটা স্কেলিং করতে হবে আমাদের বিজনেসকে, যে কত টাকার ফোন আমরা সেল করছি এই পর্যন্ত। কিন্তু আমরা ওই আমাদের অ্যাপ কমার্স, আমার ফেসবুক পেজ দ্বারা যখন আমরা সেলস করবো বা বিক্রি করবো, আমার প্রপার হিসাব থাকে না। কিন্তু আমরা এখান থেকে যদি আমরা প্রপারলি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে পর সেল করি, আমরা ফুল আমাদের A to Z হিসাব থাকে অটোমেটিক, কারণ আমাদের এখানে অলরেডি আজ দেখছেন। পরবর্তীতে আপনি এগুলা প্লাগ ইনের মাধ্যমে এগুলো এক্সপোর্ট করে হিসাব করতে পারেন মাসে কত আপনার রেভিনিউ হয়েছে আর কি। দেখছেন, ওরা কমপ্লিট হওয়ার পর এরকম করে আমরা হচ্ছে কি করব, আমাদের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো, এবং অবশ্যই এখানে প্রায় 150 প্লাস ল্যান্ডিং পেজ আছে, যে যে নাম সহকারে আছে। দেখেন এখানে আপনি কোনটা কিসের জন্য ব্যবহার করতে পারেন। এই জায়গায় যদি আমি দেখেন এখানে ক্লিক করি, এই প্লাগইন গুলো দেখেন এখানে টু পিস আপনার হচ্ছে দেখেন এখানে ক্লাসিক টি শার্ট, তারপর হচ্ছে কোকোনাট কম্বো হচ্ছে আপনার সন্দেশের, এটা হচ্ছে কোর্স সেলের, এটা হচ্ছে আপনার প্লাগইন। এরপর দেখেন এখানে ফ্যামিলি ফেক ইলেকট্রিক কফির গ্লিন্ডার যেটাকে বলি আমরা ওইটার, তারপর টি শার্টের, তারপর হচ্ছে ডিজিটাল টাইমার, তারপর হচ্ছে আমাদের গ্রিন টির বিভিন্ন অনেক 150টা প্রোডাক্ট, বুঝতেছেন। মোটামুটি বাংলাদেশের যে ব্যবসাগুলো হয় সব প্রোডাক্টের উপরে আমাদের প্লাগ ইন ল্যান্ডিং পেজ এখানে টেমপ্লেট আছে আমাদের, বুঝছেন। একেবারে ইজিলি সবগুলো এডিট করতে পারবেন। এখন আসেন আমাদের লাস্ট যেটা বাকি ছিল, আমাদের আরেকটা দিয়ে আমাদের এই সাবমিট দেওয়ার পর, অর্ডার সাবমিট দেওয়ার পর আমাদের দেখেন এখানে একটা ইমেজ অ্যাড করলে আমাদের আরো স্বাচ্ছন্দ্য বোধ করবে ক্লায়েন্ট, স্বাভাবিক বিষয় এখানে যে অভিনন্দন বা হচ্ছে এটা এটা তো ভাইয়া বিষয়টা হলো, এটা তো ক্লায়েন্টের ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট না থাকলে কি আমি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো? ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে না, ওয়েবসাইটটা আপনি যে ল্যান্ডিং পেজটাই ওয়েবসাইট, ক্লায়েন্টের হচ্ছে ডোমেন এবং হোস্টিং কিনবেন, এবং এটা আপনার দ্বারাই কিনা বেশি। ডোমেন এবং হোস্টিংটা আমরা যখন কিনছি না টাকা দিয়ে, দেখাছিলাম প্রথমে, এটাই আপনি সব কিছু আপনাকে করতে হবে যদি দেশের নতুন ক্লায়েন্ট ব্যবসা হয় আর কি, বাংলাদেশে কি আর ডোমেন হোস্টিংটা তার মেরে কিনে দিবেন এবং আপনি সবকিছু করে নিন। এটা প্রায় হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা চলে যাবে। এবং হচ্ছে ডোমেন হোস্টিং কেনার সময় যে 2,000 বা হচ্ছে ডোমেনের নাম দাম দেখেন না, $14 একটা ডোমেনের দাম বাৎসরিক, এবং হচ্ছে $3 হচ্ছে আমাদের হোস্টিং। সেই ক্ষেত্রে ওই চার্জটা ক্লায়েন্ট প্রোভাইড করবে আগে আপনাকে কেনার সময়। দেন আপনি যখন একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দিবেন, এরকম ফুল সেট আপ করে দিবেন, দেন সে আপনাকে কি করবে, প্রায় আপনি 2,500 থেকে 3,000 টাকা চার্জ করবেন এই একটা ল্যান্ডিং ফেজ কি কাস্টমাইজেশন বা সেট আপ করে দেওয়ার জন্য। ওকে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা একটা কাজ, বেশিক্ষণ লাগে না। বাংলাদেশের মানুষ হচ্ছে খুব সহজে বর্তমান সময়ে আমরা দেখি 2 থেকে 2,500 টাকা বা 3,000 ইজিলি দিয়ে দেয় একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য, বা হচ্ছে ল্যান্ডিং পেজ কি আপনার সেট আপ করার জন্য। এরকম দেখেন কি সুন্দর হয়ে গেছে না একেবারে। একটা ল্যান্ডিং, একটা আমার নিজস্ব একটা ওয়েবসাইট নিয়ে নিজস্ব একটা ল্যান্ডিং পেজ, এখান থেকে আমি আমার প্রোডাক্ট গুলো সেল করবো, বুঝছেন। ওকে, আসেন আমাদের যে আমরা কার্ড ফ্লোতে চলে যাই, এখান থেকে ফানেলে চলে যাই। ওই আমাদের সাবমিট দিলে আমাদের যে সাবমিট পেজটা আছে ওইটাকে আমরা একটু কাস্টমাইজ করব, তাহলে আমার সুন্দর লাগবে। দেখেন আমাদের এখান থেকে আমাদের ফানেলে চলে গেলাম, এটা কিন্তু থিম না, এটা হচ্ছে একটা ফানেল। দেন আমরা এখান থেকে আতরে ক্লিক করব, বা আমাদের হচ্ছে যে এইখানটা আছে ল্যান্ডিং পেজ, এটা ক্লিক করলে দেখেন এখানে আমাদের চেক আউট আর একটা হচ্ছে থ্যাংক ইউ। দেখছেন, এই থ্যাংক ইউটা হচ্ছে মেন। থ্যাংক ইউ হচ্ছে আমরা সাবমিট করার পর অর্ডার যে কাস্টমার দিবে এটা করার পর আমাদের থ্যাংক ইউটা দেখাবে। ওকে, দেন আমরা হচ্ছে এখান থেকে আই বাটন আছে না, দেখেন এখানে আই বাটনটা ভিউ স্টেপ, এই জায়গায় ক্লিক করবো।
ক্লিক করার পর দেখেন যখনই একজন মানুষ বা একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে অর্ডার সম্পন্ন করবে, অর্ডার না বাটনে ক্লিক করবে, এরকম তার কাছে দেখাবে। আপনি এটাকে কি করবেন, একটু এডিট করে নেবেন। এডিট করার জন্য এখানে সেম এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করবেন। এখন বলতে পারেন যে ভাই আমি তো, আমার টাকা নাই, আপনি কিনবেন না, স্বাভাবিক বিষয়। আপনি কিভাবে প্র্যাকটিস করবেন এটা প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি ওই ইনফিনিটি ফ্রি আছে না আমাদের, ইনফিনিটি ফ্রি দিয়ে আপনি হচ্ছে আহ ডোমেন হোস্টিং নিয়ে ফ্রি আমাদের সেম হইতে আপনি দেখতে পারেন, ইনফিনিটি ফ্রি দিয়ে আপনি এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন প্র্যাকটিসের জন্য। ওকে, দেখেন আমি এখানে ইমেজে চলে গেলাম। যার ফলে ইমেজটাকে এখানে কি করবেন, আপনার কোম্পানির লোগোটা দিয়ে দিবেন এখানে। দেখেন আপনার কোম্পানির লোগো হয়ে গেছে দেখেন। এরপরে অর্ডার কমপ্লিট করার জন্য ধন্যবাদ, আমার যোগাযোগ করবে। তারপর আমি এখানে নিচের দিকে দেখেন, নিচে লেখা দিয়ে দিলাম আহ, জরুরি। দেখেন নিচের দিকে যোগাযোগ করুন 0186 এই নাম্বারে। ওকে, এই যোগাযোগ করুন, আমরা এই যে দিয়ে দিলাম, দেখেন যোগাযোগ করুন এই নাম্বারে। এরকম করে আপনি এই থ্যাংক ইউ পেজটা বা অভিনন্দন পেজটা এডিট করে দিতে পারেন। দেখছেন, এখন যখন এই আপনার লাস্টের যে ওয়ার্ডার নাওতে ক্লিক করবে তার কাছে এরকম একটা পেজ দেখা যাবে, খুব সুন্দর। এবং এখান থেকে দেখেন আপনার নামটা চেঞ্জ করে দিবেন, আর দিস ওয়েবসাইট মেড বাই মোশারফ, তাহলে বাংলাতে লিখতে পারেন হোয়াট এভার। আচ্ছা, সে পাবলিশ করে দিবেন। আমাদের একটা ল্যান্ডিং পেজ প্রপারলি 2 থেকে 2.5 হাজার টাকার কাজ আমরা কি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে করে ফেলছি। দেখছেন খুব সহজ এটা ল্যান্ডিং পেজ। আমরা কিন্তু আগে জানতাম না, আমার কাছে অনেক হার্ড লাগতো, তখন এখন কি আপনার কাছে এখন খুব সহজ লাগবে। আপনি ইনফিনিটি ফ্রি থেকে ডোমেন এবং হোস্টিং নেবেন, আমাদের যেরকম আমরা অর্গানাইজ ফ্যাক্টরির জন্য ফিক্সড ফ্যাক্টরির জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, সেম মতো ইনফিনিটি ফ্রি থেকে আপনি কি করবেন, এরকম একটা ফ্ল্যাগ রিটার্ন করতে পারবেন, ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন ফ্যাক্টরির জন্য। ওকে, ওরা নাও এটা সেম, কি সুন্দর আমাদের এটা হয়ে গেছে একেবারে। ওকে, এরকম করে এটা একটা বোনাস ক্লাস ছিল, যেটা হচ্ছে অন্যরা কেউ দেখাবে না। এবং আপনাদের কি এরকম প্রিমিয়াম প্লাগইন কেউ প্রোভাইড কখনো করবে না। এবং এরকম 150টা আপনার যে ল্যান্ডিং পেজ কখনো তো কেউ প্রোভাইড করবে না। এই 150টা ল্যান্ডিং পেজ যদি আপনি অন্য থেকে নিছেন, প্রায় 2 থেকে 2.5 চলে যেতে পারে, স্বাভাবিক বিষয় এরকম। ওকে, জি ভাইয়া। ওকে, এটা প্র্যাকটিস করবেন ইনফিনিটি ফ্রি থেকে আপনি হচ্ছে ডোমেন হোস্টিং নিয়ে ফ্রিতে, আহ, বা নিজে যখন ব্যবসা করতে চাইবেন বা বাংলাদেশের যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজে এখান থেকে। ওকে, ঠিক আছে। আহ, ভাইয়া, জি বলেন। বলছি আমাদের রেকর্ড তো নেই, আমার তো রেকর্ড অফ করে আমার তো ওই বিষয়টা একটু যদি